ওই হাশরের ময়দানে আমার আল্লাহ মানুষের জবান বন্ধ করে দিলে, মানুষের হাত, এই হাত দিয়া কোনো মানুষ যদি কোনো গুনাহের কাজ করে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমন একটা দিন, এমন একটা দিন যেদিন মা সন্তানের পরিচয় দিতে চাইবে না। এমন একটা দিন যেদিন বাবা সন্তানের পরিচয় দিতে চাইবে। রূপগঞ্জের মানুষ ওই হাশরের ময়দানে বিশ্বাস করেন আপনি উপস্থিত থাকবেন রে ভাই। ওরে আমার বাবা, ও আমার যুবক ভাই, ও আমার মা বোনেরা গো, প্রত্যেকটা মানুষ সে জায়গায় উপস্থিত থাকবেন গো। মা হইয়া সন্তানের পরিচয় দিতে চাইব না। আজকে যদি সন্তানের দিকে কেউ বন্দুক তাক করে, মা উপস্থিত থাকলে সন্তানের আগে মা নিজের বুকটা বাড়ায় দিবে। কিন্তু সেদিন মা সন্তানের পরিচয় দিতে চাইতো না, বাবা সন্তানের পরিচয় দিতে চাইতো না। নবী বলে, দুনিয়ার জমিনে যারা প্রচুর পরিমাণে গুনাহ করবে, দুনিয়ার জমিনে যারা মুনাফিকি করে জিন্দেগি কাটাবে, নবী বলেন এই মুনাফিক গুলারে আমার রব্বুল ইজ্জত জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়ায় নামাজ পড়ছো নি? মুনাফিক বলবে, আল্লাহ দুনিয়ার নামাজ আমি পড়ছি। রব্বুল ইজ্জত জানেন কে সত্য বললেন, কে মিথ্যা বললেন। আমার রব্বুল আলামিন তারা মিথ্যাবাদী আখ্যায়িত করবেন না। আল্লাহ তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। রব্বুল ইজ্জত তারা বলবেন, ঠিক আছে, তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকো তাহলে আজ হাশরের ময়দানে একটা সিজদা দিয়ে দেখাও। নামাজ পড়েন না? কত সুন্দর মসজিদ, কত সুন্দর টাইলস করা মসজিদ, এসি আসেনি? এসি নাই, কিন্তু কত সুন্দর ঠান্ডা আরাম ফ্যানের ব্যবস্থা আছে। চাইলে হয়তো গরম বেশি লাগলে কোন দিন যেন টাস করে এসি কিনা মসজিদে লাগাইলাম। কিন্তু এই নামাজ যে নবী নিয়ে আসছে, খেজুর পাতার সাউন্ডের নিচে নবী নামাজ পড়েছে। এই নামাজ যে নবী নিয়ে আসছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়ার অপরাধে গরম উত্তপ্ত পাথরের মধ্যে সাহাবায়ে কেরামের দেহের কাপড়গুলি খুলায়া খালি গায়ে গরম পাথরের উপরে শোয়া বান্দা রাখছে রে। এত কষ্ট করেছে, তবু নামাজ ছেড়ে দেয় নাই, তবু নবী ছেড়ে দেয় নাই, তবু রব ছেড়ে দেয় নাই, তবু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমরা ওই নবীর উম্মত হয়েছি, আমরা কেন নামাজ কামাই করি? নবী বলেন, হাশরের ময়দানে আমার রব্বুল ইজ্জত বলবেন, ঠিক আছে, তুমি যদি দুনিয়ায় নামাজ আদায় করে থাকো একটা সিজদা লাগাইয়া দেখাও। নবী বলেন, এই মানুষটা বড় বিপদে পড়ে যাবে। খুদ রবের সামনে সে মিথ্যা বলেছে, খুদ রবের সামনে সে মিথ্যা বলেছে। যে রব বারবার কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহু আলিমুন খাবীর, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যে আল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন, তোরা যা করো সবকিছুর খবর আমার কাছে আছে। দুনিয়ার জীবনে যত নেক আমল করেন সবকিছুর খবর জানে কে? দুনিয়া যত গুনাহ করি দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানে কে? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার রবকে ফাঁকি দেওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। তিনি সব দেখেন, সব জায়গায় দেখেন, সবকিছু দেখেন। নবী বলেন, হাশরের ময়দানে আমার রব্বুল ইজ্জত বলবেন, যদি নামাজ আদায় করে থাকো একটা সিজদা লাগায়া দেখাও। আপনি এবার মনে মনে একটু চিন্তা করেন, আল্লাহ যখন হাশরের ময়দানে সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব চাইবে, একটু মনে মনে চিন্তা করেন, আপনার নেই মিথ্যা বলা লাগে? আপনি পারবেন নি সত্যি কথাটা কইতে, মালিক নামাজ আদায় করছি, এই কথাটা আপনি কইতে পারবেন নি? চিন্তা করেন। ওরে রূপগঞ্জের মানুষ, এরে আতলাসপুরের মানুষ, বিশ্বাস করেন
প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে দাঁড়াবেন, আপনারা সবাই দাঁড়াবেন। এখানে যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর, আলেম, সাধারণ মানুষ, সব মানুষগুলি দাঁড়াবেন। পর্দার আড়ালের মা বোনেরা হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ মানুষের কাছ থেকে নামাজের হিসাব টান দিবে। নবী বলেন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দর মতো আল্লাহর কাছে দিতে পারবে, পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাবে ধরা খায়া যাইব, ও মালিক মাফ করে দাও রে আল্লাহ। জীবনে কত নামাজ কাজা করেছি, জীবনে কত নামাজ একেবারে পড়ি নেই। ও আল্লাহ তুমি মাফ করে দাও। বাকি জীবনে আর কোনদিন ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। জোরে বলে না আমিন। নবী রহমাতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দানে ওই মানুষটা যখন খুদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা বলে ফেলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে একটা সেজদা লাগায়া দেখাও। নবী বলেন আল্লাহ নির্দেশ দিনে সে চিন্তা করবে আমি নামাজ পড়ি নাই, কিন্তু দুনিয়া তো দেখছি মানুষ কেমনে নামাজ পড়ে, একটা সেজদা দেওয়া তো ব্যাপার না, দুইটা হাঁটু জমিনে লাগাবো, দুইটা হাত জমিনে লাগায়া, নাকটাকে লাগায়া, কপালটা জমিনে ঠেকাইয়া দিব। এই চিন্তা করে সেই ব্যক্তি যখন চেষ্টা করবে হাঁটুটা বাজ করার জন্য, আমার নবী বলেন আল্লাহ যখন কথা বলবে, আল্লাহ যার সাথে কথা বলবে, রব্বুল ইজ্জাতের দিকে এবং ওই বান্দার দিকে গোটা হাসরবাসী তাকায় থাকবে। কি হয় দেখি, কি হয় দেখি, কি হয় দেখি, কি হয় দেখি। নবী বলেন ওই ব্যক্তি সিজদা দিয়া রব্বুল ইজ্জাতকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে আমার রব্বুল ইজ্জাতের নির্দেশে ওই ব্যক্তির পায়ের পাতা থেকে, পায়ের আঙ্গুলের একেবারে আঘাত থেকে, নখের আঘাত থেকে আরম্ভ করে মাথার চুল পর্যন্ত পুরো দেহটা একেবারে স্টিল হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবার দেহ আর নড়ে না রে, দেহ আর নড়ে না। রব্বুল ইজ্জত বলবেন কি হলো সেজদা লাগাও, বলবে আল্লাহ পারি না তো। আল্লাহ বলবেন কেন পারো না? ও আল্লাহ আমার দেহ শক্ত হয়ে গেছে। রব্বুল ইজ্জত বলবেন দুনিয়ায় যদি তুমি সত্যি সত্যি সেজদা দিতা তাইলে অবশ্যই আজ তোমার দেহ শক্ত হয়ে যাইতো না, যাইতো না, যাইতো না। আমার নবী বলেন এই কথা বলে আমার আল্লাহ তার মুখের জবান বন্ধ করে দিবেন, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের জবান চালু করে দিবেন, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আজ আপনি এই হাত কেটে যাওয়ার থেকে কত সেভ করেন, এ হাত কোনো কিছুতে আঘাত খাবে তার থেকে কতটা সেভ করেন, কত মায়া করেন। শীত লাগবে দেখা শীতের কাপড় পরেন, গরম লাগে দেখা শরীরের মধ্যে ফ্যানের বাতাস লাগান, এসির মধ্যে থাকেন। এই দেহের কত যত্ন করলেন রে বাবা জীবনভর। কিন্তু নবী বলেন এই দেহের জবান যখন আল্লাহ খুলে দিবে, এই দেহটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আপনি কি করবেন? কি উপায় হবে ওই দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل
يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. بسم الله الرحمن الرحيم. حميم
إنا أنزلناه في ليلة مباركة إنا كنا فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তোমার প্রিয় বান্দা যারা ধরার বুকে গাউস কুতুব ওলি তারা ওলি তারা ওলি তারা মোদের তুমি দয়া করো গো মোদের তুমি মাফ করো গো
ওসিলায় তাদের ওসিলায় তাদের ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা স্পিকার মাওলানা মুহাম্মদ গুনাহগার গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগার গুনাহ ঝরে নবী দরুদে রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু পাতলা করে দেন, যে কোনি হালকা একটু পাতলা করে দেন। হ্যাঁ, আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে। এবার ঠিক আছে। যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 13 ফেব্রুয়ারি 2025 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী মরহুম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবের স্মরণে আবিদিয়া বাহাদুর শাহ সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 22তম সুন্নি মহাসম্মেলন এবং মিলাদ মাহফিলে আমাদেরকে আসার, অবস্থান করার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু মিষ্টি করে বেমজা হয়ে গেছে। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমান নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করে। জবান খুলে পড়ি আমিন। বেশি পাতলা হয়ে গেছে, একটু বাড়ি করে দেন। তাই অধ্যকার আয়োজিত নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের অধীনে আতলাশপুর উত্তরপাড়ায় বাইতুল মুকাদ্দাস সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত 22তম সুন্নি মহাসম্মেলন এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, চাঁদপুর ইমামে রব্বানি দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুরের বর্তমান গদ্রিসীন সাজ্জাদানসীন পীর সাহেব কেবলা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, আওলাদ রাসূল পীর কামেল হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে যিনি আমন্ত্রিত আলহাজ হাজী মোতাহার হোসেন মোল্লা সাহেব, উদ্বোধক হিসেবে আজকের মাহফিলে যিনি আমন্ত্রিত জনাব মোহাম্মদ কাউসার ভুঁইয়া সাহেব, আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন বিশেষ আলোচক হিসেবে হযরত আল্লামা আলহাজ মুফতি আলী আকবর সাহেব, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম আবেদী সাহেব, হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সুন্নি হানাফি সাহেব,
হাফিজ মাওলানা রবিউল ইসলাম আবিদি সাহেব সহকারে বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে আন্তরিকতার সহিত হৃদয় থেকে স্মরণ করছি। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আরাফের 157 এবং 158 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা দুখান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা ইংরেজি ফেব্রুয়ারি মাস চলছে, বাংলায় ফাল্গুন শুরু হয়েছে, আরবিতে শাবান মাস চলতেছে। আগামীকাল রাত হচ্ছে শাবান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। যে রাতকে কেন্দ্র করে নূর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারক ইবনে মাজাহ শরীফে একটা অধ্যায় রচনা হয়েছে। যে রাতের ফজিলত সম্পর্কে স্বয়ং রাহমাতুল লিল আলামিন অনেক অনেক হাদিসে মুবারক বয়ান করেছেন। ওই রাত হচ্ছে আগামী কালকের দিবাগত রাত। জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। শাবান মাসের গুরুত্ব অপরিসীম। আমি শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা আপনাদের খেদমতে রাখবো ইনশাআল্লাহ, যেহেতু আগামী দিবাগত রাত্রেই হচ্ছে শবে বরাতের রাত। এই উপলক্ষে আমল আখলাকের কিছু নসিহত পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমি কিছুক্ষণ আপনাদেরকে তাফসীর শোনাবো। কষ্ট হয়ে যাবে? স্টেজে কি স্যার আছে? বন্ধ বন্ধ, আর কেউ খাইতো না স্যার। কেমন স্টেজে আর কেউ আইবেন নি? আইলে আইফোরেন আর নামবেন নি কেউ, ওখানে নেমে যান। ওয়াজের মাঝখান দিয়ে স্টেজে আইয়ানো যাইতো না, স্টেজের নামানো যাইতো না। কেমন মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে, কানাকানি করে ফোনটি থাকলে ফোনগুলি একটু সাইলেন্ট করে দেন। কেমন অল্প কিছুক্ষণ আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করে দেন। আমারটা ফ্লাইট মোড করে দিচ্ছে, তখন আর কেউ ফোন করলে পাইতো না, ফ্লাইট মোড করে দিচ্ছে। আপনাদের এই মাহফিলটা অনেক বড় ত্যাগের মাহফিল। এই তারিখে মাহফিল দিছিলাম ভৈরবে। তো এই যে ভাই আমার দাওয়াত দিছে, এমনি আমার খাদেম সাহেবের ফোন টোন করে কেমনে কেমনে লাইন করে লাইছে। খাদেম সাহেব হুজুর দেও নই লাগবে, তামকো কি লিগা কয় বাহাদুর হুজুর থাকবে না, দেও নেই লাগবে। তো আর কোনো কথাই নেই, বাহাদুর হুজুর হলে দেওয়ান লাগবে। তো এটা কাইটা কইটা দিছি, তাও টাইম মতো আইতারলাম না। আল্লাহ যখন কবুল করছে তখনই আইছি। আমাদের হাতে কি কিছু আছে? কিছু নাই। সময়ের নিয়ন্ত্রণ মানুষের হাতে আল্লাহ দেয় নাই, সময় আল্লাহ নিয়ন্ত্রণ করে। যে সময় আসা আমাদের জন্য মঙ্গলজনক ছিল, আল্লাহ তাআলা ওই সময় আইনে হাজির করছেন। তার জন্য আমি শুকর আদায় করছি এবং আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে কারিমা এবং 158 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, একটা উদ্দেশ্য আছে। গত উরুসে নববী শরীফের আগে উরুসে আবিদ সাল মাদানী সাহেব হুজুরের উরুস শরীফে আমি যে গিয়েছিলাম, সেখানে বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যে ওহাবি ফাঁসার মধ্যে আগুন লাগছে, কারণ তারা বলে 40 বছরের আগে বেলে নবীজি নবীই না। তো আমি তো ইমামে রব্বানী দরবার শরীফে দলিল দিয়েছি যে নবী যেদিন পৃথিবীতে মিলাদ হয়েছে, জন্মগ্রহণ করেছেন, জমিনে আগমন করেছেন, নবীজির সাথে করে আল্লাহর কোরআন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল আরাফে আমি বক্তব্যে বলেছিলাম 158 নম্বর আয়াত। এখন কিছু কোরআন শরীফে ছাপার বিষয় আছে, কিছু কোরআন শরীফে আগে ওয়াকফ দেয়, এক লেখে তারপর আয়াত লেখে, অর্থাৎ ওয়াকফের শুরুতে
ওয়াকফের নাম্বার দেয়, কিছু ছাপায়, আবার কিছু ছাপার মধ্যে ওয়াকফ এই আয়াত শেষ হইলে ওয়াকফ দিয়া আয়াতের নাম্বার দেয়। তা আমি যে আয়াতে কারিমা দেখছিলাম, হয়তো যেই ছাপায় ওটা দেখছিলাম 158 নাম্বার আয়াত। এখন অনেকেই আমাকে ফোন করছে, হুজুর এটা তো পাই না। পরে আমি কোরআন শরীফ খুললা মোবাইলে অ্যাপসের মধ্যে চাইয়া দেখলাম যে কিছু ছাপার মধ্যে 157 নাম্বার আয়াত, কিছু ছাপার মধ্যে 158 নাম্বার আয়াত। ওদের ছাপা ঠিক আছে, আমার বুঝতে ভুল হয়েছিল, হয়তোবা ওই আগে ওয়াকফের নাম্বার দিয়া আয়াত শুরু করে এমন ছাপা হয়তো দেখছিলাম কিনা, আমার এখন স্মরণ আসতেছে না, হতে পারে। তবে আয়াত ঠিক আছে, ওয়াজ ঠিক আছে, আয়াতের নাম্বারটা এই শুধুমাত্র একটু ডিফারেন্স, 157 নাম্বার আয়াত। তো এই আয়াতে আসলে আল্লাহ তাআলা কি বলছেন, আমি তো সেখানে শুধুমাত্র দলিল হিসেবে আয়াতের নাম্বারটা উপস্থাপন করে গেছি। এখন ওরার পিছে আগুন লাগছে যে হুজুর এটা কইলটা কিতা। আমরা কই 40 বছর আগে নবী নবী হই না, আর হুজুর দি দলিল দিয়া নবীজি বলে কোরআন শরীফ লই ওই দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ। হেরার একটু জ্বলছে, তো হেরার আর একটু ভালো মতন মরিচটা লাগাই দেই, কি কহ না কষ্ট হয়ে যাইব? আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিব, কারো ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ, আর ভালো না লাগলো আপনার এইটাই শোনাবো। কারণ কথা আমার বাপ দাদার না, কথা কার? কথা আমাদের ব্যক্তিগত কারণ না, কথা কার? কথা বাহাদুর শাহ হুজুরের না, কথা কার? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل رب العالمين বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানিয়ে দেন গো নবীজি, আল্লাযীনা যারা يتبعون الرسول النبي الأمي الذي يجدونه ও নবী বলেন দুনিয়ার জমিনে যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করে, ইয়াত্তাবিউনা আনুগত্য করেছে, করতেছে এবং করতে থাকবে, ইয়াত্তাবিউনা যারা গোলামি করবে কার? আর রাসূলান নবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে যারা আনুগত্য করবে রাসূলের, নবীর, উম্মির, অর্থাৎ যে নবী উম্মি নবী, যিনি উম্মি, যিনি নবী, যিনি রাসূল, এই তিন লকব বিশিষ্ট নবী রাহমাতুল লিল আলামিনকে যারা আমার রব্বুল ইজ্জত বলেন আনুগত্য করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যে নবীর প্রশংসা, যে নবীর বর্ণনা আমি রব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলের মধ্যেও করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের তিনটা লকব আল্লাহ বর্ণনা করলেন। প্রথম লকব বর্ণনা করলেন রাসূল, দ্বিতীয় লকব বর্ণনা করলেন নবী, 3 নম্বর লকব বর্ণনা করলেন উম্মি। রাসূল নবীকে আল্লাহ কেন বললেন? যিনি রাসূল, যার কাছে রিসালাত আছে, তার কাছে নবুয়ত আছে, এটা বুঝতে কি আমাদের বাকি আছে? যেই ছেলেটা বিএ পাস করছে, যেই ছেলেটা এমএ পাস করছে, যেই ছেলেটা অনার্স পাস করছে, ওই ছেলে ম্যাট্রিক পাস করছে, এটা কি কম লাগবে? বলা লাগবে? এমএ পাস করছে বললেই বোঝা যায়, ম্যাট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, অনার্স বিএও পাস করছে,
যদি কোনো মানুষ বলে তুমি মাস্টার্স এমএ পাস করছো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিছনি, তাহলে বুঝতে হইব যে জিজ্ঞেস করছে সে মূর্খ, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলেন আর রাসূল সর্বপ্রথম বলেন আল্লাযীনা তাবিউনা রাসূল। আল্লাহ বলেন যারা আনুগত্য করে, অনুসরণ করে, গোলামি করে আমার রাসূলের। রসুল শব্দের অর্থের রসুল শব্দের ভিতরে, রসুল লকবের ভিতরে নবী আছে। কেননা রসুল কারে কয়? যার কাছে নবুয়ত আছে, যার কাছে আল্লাহ দেওয়া আসমানি কিতাব আছে, তিনি হলেন রসুল, তিনি হলেন রসুল, তিনি হলেন রসুল। আল্লাহ আমার নবীকে রসুল বলে সম্বোধন করলেন, করে আমার রব্বুল ইজ্জাতের নিজের কুদরতের স্বাদ মিটে নাই, যার কারণে আমার আল্লাহ আবার আমার নবীর লকব নবিয়ুন শব্দটা আলাদা করছেন। আন-নবিয়্যুল উম্মিয়্যাল্লাযী, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীকে নবিয়ুন বললেন। রসুলের ভিতরে নবী আছে, আলাদা নবী কেন বললেন? রসুল কারে কয়? যার কাছে নবুয়ত আছে, যার কাছে রিসালাত আছে, যার কাছে আসমানি কিতাব আছে, তাকে বলা হয় রসুল। তাহলে নবী কারে কয়? নবী বলে ওই ব্যক্তিকে যার কাছে অদৃশ্যের সংবাদ, গায়েবের খবর আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন পড়ো, তাইলে শোনা বুঝবা মিয়া। খালি নবীর ইজ্জতে আঘাত দিতে পারো তোমরা। রব্বুল ইজ্জাত বলেন আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের যারা আনুগত্য করবে রাসূল হিসাবে। আমাদের দেশে বর্তমান জামানায় রিসালাত বিদ্বেষী আছে না নাই? রিসালাত বলে ফালতু স্লোগান। ঠিক আছে, তোমার কথা, তোমার দলের এক হুজুর বলছে আবু জাহেল বেলে হেগমতন মুসলমান ছিল। তোমরা যেহেতু আবু জাহেল যদি তোমাদের মতো মুসলমান হয়, তাহলে তোমরা তো আবু জাহেলের মতনই মুসলমান, ঠিক কিনা বলে? আমরা তো আবু জাহেলের মতো না, আমরা আবু বকরের মতো। কথা বলেন ঠিক কিনা? যারা আবু জাহেলের মতন মুসলমান, আবু জাহেলকে যারা নিজেদের মতো মুসলমান ভাবে, এই ধরনের মানুষগুলার কাছে রিসালাতের স্লোগান ফালতু হবে, এটাই স্বাভাবিক। কারণ ওদের গুরু আবু জাহেল জীবনভর রিসালাতের দুশ্মনী করেছে, অবশেষে জাহান্নামে পতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরারও রাস্তা হিডু, আল্লাহ মুখ দিয়ে সত্যি কথাটা বের করে দিচ্ছে। রব্বুল ইজ্জাত কালামে হাকিমে বারবার 30 পারা কুরআনুল কারীমে 1400 বার আমার নবীর কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। নামাজ ফরজ বিধান দিবেন কে? আল্লাহ। সারা কোরআন শরীফও কইছে মাত্র 82 বার। কয়বার? 82 বার। মাত্র 82 বার নামাজ ফরজ আল্লাহ কইল মাত্র 82 বার। আহারে মুসলমান, আজ যেই নবীর কাছে আল্লাহ কোরআনুল কারীম দিলেন, ওই নবী রাহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ কইছে 1400 বার। আহারে এই কোরআন শরীফে আল্লাহ কিছু আদেশ দিছে 1000 বার, আল্লাহ কিছু নিষেধ দিছে 1000 বার। আমার নবীর চাইতে বেশি আলোচনা আল্লাহ কোরআনে করে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা। আর আপনারা তো বড় সৌভাগ্যবান, আজকে যারা দাওয়াত করছেন, আজকে মাহফিলের যারা সভাপতি বানাইছেন, বাহাদুর শাহ মুজাদ্দিদি সৈয়দ আওলাদে রাসূল। কেমন আওলাদে রাসূল আমি নিজের চোখে দেখছি। বলবেন হুজুর কেমন? আমি হজে গেছিলাম, বড় হজ আল্লাহ নসিবে করছে একবার, হুজুর সহ একই কাফেলাতে গেছিলাম মক্কা মুআজ্জমায়। হজের কাজ শেষ হওয়ার পরে কিছুদিন যখন মক্কা মুআজ্জমায় জমজম টাওয়ারে অবস্থান করলাম, একদিন হুজুরে খুঁজতাছি, হুজুরে পাওয়া যায় না। খবর নিতে নিতে জানতে পারলাম হুজুর মদিনা মুনাওয়ারায় গেছে।
আমি বললাম হুজুর কেন মদিনা মুনাওয়ারায় গেলেন? আমরা তো আগে মদিনা মুনাওয়ারায় গেছি, মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামে এসে আমরা হজ আদায় করলাম, হজের কাজ আদায় করলাম, আমাদের ফ্লাইট হবে জিদ্দা থেকে আমরা মক্কা মুআজ্জামে অবস্থান করব। হুজুর কেন মদিনা মুনাওয়ারায় গেলেন? হুজুরের মুরিদার আশেকান জাকেরান যারা জানেন তারা বলেন হুজুর আপনি মনে হয় জানেন না, হুজুরদের পূর্বপুরুষ হুজুরদের বাপ দাদাদের বাড়ি আছে মদিনা মুনাওয়ারায়, হুজুর নিজের বাপ দাদার বাড়িতে গেছে। জোরে কন্না মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূল বাইত খুদা, মুফতি হাসানুর রহমান হুসাইন সাহেব। তাইলে বাহাদুর শাহ মুজাদ্দিদি আওলাদে রাসূল বুয়া হওয়ার কোনো চান্স, সন্দেহ করার কোনো সুযোগ আইজো বাড়ি আছে রে, আইজো বাড়ি আছে। এ মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, এই আয়াতে কারিমায় রব্বুল ইজ্জাত আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান বর্ণনা করলেন। তার আগে আল্লাহ বলেন, হুজুর বলে দেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা, আমার সৃষ্টির মধ্যে যারা আপনি নবীর আনুগত্য করবে, আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীর গোলামি করবে, আপনি নবীর কথা মোতাবেক, আপনি নবীর দেখানো পথ মোতাবেক জিন্দেগি পরিচালিত করবে। হুজুর বলেন যারা আনুগত্য করবে, আর রাসূলা আপনি রাসূলের, আর নবিয়া আপনি নবীর। বলবেন হুজুর নবীর মানা কি? নবীর মানা হলো অদৃশ্যের সংবাদ বহন করা, অদৃশ্যের সংবাদ প্রকাশ করা, অদৃশ্যের সংবাদ প্রচার করা। এটারে যদি আমরা সহজে বুঝার জন্য বলি তাইলে হলো যার কাছে গায়েবের খবর আছে, যিনি গায়েবের সংবাদ দিতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতায়, তিনি হলেন নবী। নবী নবী জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর লকব আমার নবীকে আল্লাহ বললেন আল উম্মিয়া, উম্মি নবী। সুবহানাল্লাহ। উম্মিয়া, উম্মি নবী বর্তমান সময়ের বিরাট বড় ভাইরাল আজহারি ডক্টর হুজুরে কইছি উম্মি মানে হচ্ছে নিরক্ষর। নবী বেলা 1 2 3 জানতো না, আলিফ বাতা সা জানতো না। হায় 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 হায়। অথচ আইজো তুরস্কের জাদুঘরে ইস্তাম্বুলের মধ্যে আমার নবীর নিজের হাত মোবারকের লিখিত চিঠি আইজো তুরস্কের জাদুঘরে আছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অক্ষর জ্ঞান জানে না, আলিফ বাতা লিখতে জানে না, 1 2 3 জানে না, ওই ব্যক্তির দ্বারা চিঠি লেখা কি সম্ভব? বলেন সম্ভব? কালকে আপনারা কইবেন নকশবন্দি হুজুরি আরেক হুজুরের বদনাম কইয়া গেছে। আরে যেই বেটা আমার নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কয়, ওই বেটা যদি না জান না কয় শুধরানোর চেষ্টা করমু, আর জান না বড় পণ্ডিত সাজ্জা যদি নবীর ইজ্জতে আঘাত করে, আপনি আমারে যা মনে চায় তা করেন, আমি তার ইজ্জত দুইয়া সাইরা দিমু। যা মনে চায় তা করেন আপনি। কেননা মহান রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন, যারা মুমিন তারা কখনো পরনিন্দা, পরের কথা, পরে অন্য কোনো ব্যক্তি তার নিন্দা করবে, সমালোচনা করবে, এই ভয় ইমানদার করে না। সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকে, হকের উপর প্রতিষ্ঠিত থাকে। ওই বেটা কইল আমার নবীরে আল্লাহ বেলে নিরক্ষর বানাইছে, অথচ আল্লাহ নবীরে উম্মি বলার আগে কইছে নাবিয়ুন, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের সংবাদ দেনেওয়ালা। যিনি কিচ্ছু জানে না তিনি গায়েবের সংবাদ কেমনে দিব? যিনি নিজের নাম লিখতে জানে না তিনি গায়েবের সংবাদ কেমনে দিবেন? যিনি 1 2 3 আলিফ বাতা সা জানেন না তিনি কেমনে গায়েবের সংবাদ দিবেন? হয়তো তিনি গায়েবের সংবাদ দিতে পারেন, তিনি নিরক্ষর নয়, কিন্তু আল্লাহ যে বললেন উম্মিয়া, এই উম্মিয়ার অর্থটা কি হবে? উম্মিয়ার অর্থ হলো তিনি দুনিয়ার কাহারো কাছে কোনো জ্ঞান অর্জন করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা হবে অর্থ যে নবী হচ্ছেন উম্মি নবী। উম্মি নবী কাকে বলে? যিনি দুনিয়ার কাহারো কাছে, এমনকি সৃষ্টির কাহারো কাছে কোনো ইলম অর্জন করেন নাই।
তিনি হচ্ছেন উম্মি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কেন দুনিয়ার কারো কাছে ইলম অর্জন করতে দিলেন না? কারণ আছে, আমার নবীরে বানাইছেন কে? আল্লাহ। আমার নবীর পরে সমস্ত কিছু আমার নবীর ভালোবাসার কারণে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ সব বানাইলেন, কোরআনুল কারীম বানাইলেন। আল্লাহ কি বলবেন সিদ্ধান্ত নিলেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কয় আল্লামাল কোরআন, আমি আমার হাবিবকে কোরআন শিখাইলাম শুরু থেকে শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ। আমরা জানি কোরআনুল কারীম কয় পারা, কিন্তু হাকিকতে কোরআন কয় পারা জানে কে? আল্লাহই জানে, কারণ নবীরে আল্লাহ শিখাইছে। এক জানে আল্লাহ খালিক হিসেবে, এক জানেন নবী মাখলুক হিসেবে, এক জানেন আল্লাহ রব্বুল আলামিন হিসেবে, আরেক জানেন নবী রাহমাতুল লিল আলামিন হিসেবে। যিনি জানাইছেন তিনি জানেন, যারে জানাইছেন তিনি জানেন। আমাদেরকে যতটুকু জানানোর পারমিশন হয়েছে ততটুকুই নবী জানাইছে, অতএব আমরা ততটুকুই জানি। সুতরাং এই জায়গায় উম্মি নবী বলতে আমার নবী নিরক্ষর 1 2 3 আলিফ বা তা সা জানতেন না এমন অর্থ করা হবে বোকামি বোকামি বোকামি। কেননা 30 পারা কোরআনুল কারীমের মধ্যে 1 2 3 আছে না নাই? কোরআন শরীফ 1 2 3 নাই? আয়াতের নাম্বার গুলি আছে না? কথা কয়টা আছে না? আয়াতের নাম্বার গুলি আছে। আর কোরআন শরীফের আয়াতগুলো আলিফ বা তা সা ছাড়া লেখা যাবে, আরবি বর্ণ ছাড়া কোরআনের আয়াত লেখা যাবে। কি কয় বেদ্দফেদ্দ? উম্মি মানে নবীকে মূর্খ বানানোর চেষ্টা করে তারা, কারণ হলো নবীর ইলমে গায়েব তারা স্বীকার করে না। ঠিক কিনা বলে? আসল হাকিকত ফেস্ত হেন নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ মানতে চায় না, কারণ মেরাজের রাতে নবী বলেন আল্লাহ আমারে আসমান জমিনের যত ইলম আছে আমার অন্তর মোবারকে ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা নাজমের মধ্যে বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার হাবিবকে ওহী দিছি, আমি আমার হাবিবের অন্তর মোবারকে ওহী ঢুকায়া দিছি। আল্লাহ কি পরিমাণে? আল্লাহ কয় পরিমাণ তুই বুঝদি না, আমার যত ইচ্ছা হইছে আমার হাবিবের তত ওহী দিছি। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। পরিমাণ আমার আল্লাহ বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নবী গো তাইলে রব্বুল ইজ্জাত আপনাকে কতটুকু ওহী দিলেন? আমার নবী বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে এক কথায় আল্লাহর তামাম সৃষ্টির মধ্যে যত রকমের ইলম আমার আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ইলম আমি নবীর অন্তর মোবারকে আমার আল্লাহ মেরাজের রাতে ঢুকাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী গায়েবের ইলম জানেন কি জানেন না? আমার নবীকে জানাইছেন কে? আমার নবী নিজে নিজে জানেন। এই কথা আমাদের আকীদা নয়, আমাদের আকীদা হলো আমার নবী যা জানেন এই সব কিছু দয়া করে জানাইছেন কে? বুঝতে পারছেন তো? এটা আমাদের আকীদা। ওহাবীরা মনে করে আমরা বলি যে আমাদের আকীদা হইলো নবী নিজে নিজে জানে। দুরুফা দামদামা করলাম, আমরা কখনোই এরকম মনে করি না। আমাদের আকীদা হচ্ছে নবী জানে, নবীকে জানাইছেন কে? আল্লাহ। কিন্তু তুই ব্যাকল বুঝোস না, খালি হুদাহুদি আমাকে বিরোধিতা করিস। তোর বক্তব্য হইল নবীর আল্লাহ যদ্দূর জানায় এদ্দূর জানে, নবী ইলমে গায়েব জানে না, এটা তার বক্তব্য। আর আমাদের বক্তব্য হইল নবীজিকে আল্লাহ তাআলা ইচ্ছা মতন জানাইছেন, তার যতদূর ইচ্ছা হইছেন ততদূর জানাইছেন, নবী ইলমে গায়েব জানে। সুবহানাল্লাহ। আচ্ছা এটা ধরেন, নাম কি? মুমিন ভাই। মুমিন ভাইরে পানির বোতলটা আমি দিছি, কেমন কথা কয় না? পানির বোতল দিছিনি। এখন আপনি যদি কন বলে হুজুর আপনি মুমিন ভাইরে পানির বোতল দিছেন কিন্তু মুমিন ভাইয়ের কাছে পানির বোতল নাই, এটা কি সকলা মানুষের কথা হইব না কানার কথা হইব? কোন সকলা লোক কি কথা কইব?
আমি মুমিন ভাইরে পানির বোতল দিছি, তার মানে হইলো মুমিন ভাইয়ের কাছে পানির বোতল আছে। আল্লাহ নবীরে গায়েবের ইলম দিছেন, তার মানে নবীর কাছে গায়েবের ইলম আছে, নবীর কাছে গায়েবের ইলম আছে। এরপর আর কি খাওয়াই দিতাম, বোতল খুললে তোরে খাওয়াই দিই, বেয়াদব কোনানে। কি আজীব ব্যাপার, আল্লাহ নবীরে যতদূর জানাইছে, তো যতদূর জানাইছে, যতদূর জিনিসটা কি গায়েবের ইলম। সুবহানাল্লাহ। তো নবীকে আল্লাহ গায়েবের ইলম জানাইছে, এরপর দিয়ে তুই কস বলে এই নবী ইলমে গায়েব জানে না, তার মানে তুই কানার ঘরের কানা। আল্লাহ তোর হেদায়েত দেখ, বুঝ দেখ, জোরে কোনা আমি। মুসলমানের আরিফ, আমার প্রিয় নবীর উম্মতের আরিফ, এখন এই জায়গায় প্রশ্ন হলো, হুজুর রব্বুল আলামিন কেন আমার নবীকে উম্মি বানালেন? দুনিয়া এমন কি সৃষ্টির কারো কাছ থেকে নবীকে ইলম শিক্ষা করতে আল্লাহ কেন দিলেন না? এখন এই কথা বললে আবার তারা আরেকটা প্রশ্ন এখানে নিয়ে আসবো। প্রশ্ন হইল, জিবরাইল আমিন নবীর কাছে ওহী লইয়া আইছে, জিবরাইল আমিন নবীরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর আপনি পড়েন আপনার প্রভুর নামে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেনা জিবরাইল আমিন পড়াইছে। তাহলে নবীর উস্তাদ জিবরাইল, ওরে ফকিন্নির পোলা, যদি জিবরাইল আমিন নবীর উস্তাদ হইতো 30 পারা কোরআন শরীফে আল্লাহ একবার হইলো কইতো, ঠিক কিনা বলেন? একবার হইলো আল্লাহ কোরআন শরীফে কইতো যে আমার হাবিবের কোরআন শিখাইছে জিবরাইল, অথচ আল্লাহ তা কয় না, তা কয় না, তা কয় না। সূরা আর রহমানে আল্লাহ কয় আল্লামাল কুরআন, আল্লাহ কয় আমি শিখাইছি, আমি। সুবহানাল্লাহ। কে শিখাইছে? কে শিখাইছে? আল্লাহ কয় শিখাইছে আল্লাহ নিজে, মোল্লা কয় শিখাইছে জিবরাইল। তুত্তুরি তোর মোল্লার খাতা কিলাই। এর লেগে তো বাউল বেড়ারা গান গায়, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ফেসবুকে একদিন দেখছি, আমি কি আল্লাহ বেড়া এটা কিতারে কয় মোল্লার কাছে যাইতো না। পরে শুনছি যে বেড়া বলে ওয়াবি মৌলবীর কাছে যাইতো না। আমি ঠিকই আছে, ওয়াবির কাছে যাই কোনো লাভ। বেড়ির আকারে মসজিদের ভিতরে বাসর করে দিব, আর ছোট গোলা পান দিলে মাদ্রাসার ভিতরে আকাম করে দিব, আর বড় মানুষের দিলে ফার্ম ফর্ম দিয়ে জায়গা জমিন সব লেখা লয়ে দিব। এই হলো কাম। মুসলমানেরা রাগ করতেছেন আপনারা? বাবারে কোরআন শরীফের আলোকে কথা যেটা আইব এটা আমি কমই, আমার গুলি করে দিলেও কমু, গুলি খাওয়ানোর পরে দিয়ে যতক্ষণ নিঃশ্বাস চলবো তাও কম। কারণ আমার সত্য বলতে হবে, আমার একটা দায়িত্ব আছে, আমার একটা দায়ভার আছে, আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে। এতগুলো মানুষ তোর সামনে বসায় দিছিলাম, কে বসায় দিছে? আল্লাহ বসায় দিছে। যেতগুলো মানুষ বসায় দিছিলাম, তুই কি হক আদায় করছিস? তুই কিছু কইলি, কিছু কইলি না, মানে কেউরে খুশি করলি, অথচ আমি আল্লাহর খুশি দেখলি না, এমন তো হতে পারে না। এই জন্য বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন শিখাইছেন কে? দলিল হইল আল্লামাল কোরআন, সূরা রহমানের আর রহমান আল্লামাল কোরআন 2 নম্বর আয়াত। এবার কেউ যদি বলে নবীর কোরআন জিবরাইল আমিন শিখাইছে, তাহলে তার কাছে আমরা কোরআন শরীফের একটা দলিল চাই, ঠিক কিনা বলেন? আমরা একটা দলিল জানতাম চাই ভাই। আমি দলিল দিলাম আল্লামাল কোরআন, কোরআন শরীফে সূরা রহমানে আল্লাহ বলছেন আল্লাহ নিজে আমার নবীকে কোরআন শিখাইছেন। এখন আপনি একটা দলিল কোরআন শরীফের বাইর করে দেন জিবরাইল আমিন নবীরে কোরআন শিখাইছে, এর পরে মানমু, নইলে সাফাবাজি করবি না, সাফা বাইঙ্গা বলাবো। তাহলে জলে কথা কওয়ার সময় নাই, এখন আবল তাবল কথাবার্তা কইবা না। আল্লাহ বলতেছেন আল্লাহ শিখাইছেন, এখন কইবেন তাইলে জিবরাইল আমিন যে লই আইলো, এবড়া জিবরাইল আমিন হইলো একটা পিয়ন। আল্লাহ যখন বলতেছেন আমি শিখাইছি, তার মানে জিবরাইল আমিনে কত শিখাইবো এটা বাকি রেখা নবীরে শিখাইছে? না 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 না, আরে বোকা, আল্লাহ আল্লাহর হাবিবকে যতটুকু শিখানো শিখে ফেলাইছে, যেটা দরকার এটা আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ কয় শুধু কোরআন শরীফের হাফেজ বানাইছি আমার হাবিবকে, তা তো না, আল্লামাহুল বায়ান। এই কোরআনের শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এর বাইরেও যদি কোনো কোরআনের কোনো অংশ আমি আল্লাহ সিদ্ধান্ত করে থাকি, আমার হাবিবের সিনা মোবারকে যদি দিয়ে থাকি, সমস্ত কোরআনুল কারীমের তাফসীর, বয়ানের ইলম
আমি আল্লাহ আমার হাবিবের অন্তরে পুরোপুরি ঢুকাইয়া দিছি। তাহলে আমার নবীকে মূর্খ বলা যাবে? কিন্তু উম্মি অর্থ মূর্খ। উম্মি শব্দের অর্থ যদি আমার ক্ষেত্রে উম্মি অর্থ নেই তাইলে মূর্খ, আমার ক্ষেত্রে যদি উম্মি শব্দ নেই তাইলে মূর্খ। কিন্তু নবীর ক্ষেত্রে উম্মি শব্দ নিলে মূর্খ বলা যাবে না। নবীর ক্ষেত্রে উম্মি শব্দ হবে এমন, আমি যদি উম্মি হই, আমি যদি মূর্খ হই, তার মানে আমি কোনো উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, লেখাপড়ার কিচ্ছুই জানি না, নিজের নাম দস্তখত করতে জানি না। আমি যদি আমাকে যদি উম্মি বলা হয় এর অর্থ হবে এটা। কিন্তু আমার নবীর ক্ষেত্রে এই অর্থ করা যাবে না। তার কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় এসেছেন উম্মি হিসাবে, কিন্তু আমার নবী কোরআন জানতেন কি জানতেন না? আপনাদের এলাকায় কোনো একটা ছেলে যদি হাফেজে কোরআন হয়, তারে কি কেউ মূর্খ বলবে? আমার একটু বুঝা জবাব দিয়ে কেউ মূর্খ বলবে? হাফেজে কোরআনকে কেউ মূর্খ বলে না। যদি এমনটাই হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি তো পুরো হাফেজে কোরআন, তিনি একমাত্র ছাত্র, তার উস্তাদ খোদ রব্বুল আলামিন। তাহলে দুনিয়ার সাধারণ একজন হাফেজে কোরআন রে কেউ মূর্খ বলে না। ওই হাফেজে কোরআন হইয়া যদি আমার নবীকে মূর্খ বলে, আলিফ বাতা সা জানে না এমন বক্তব্য দিতে চায়, আমরা বলবো তার ভিতরে কোরআন আছে ইবলিস শয়তানের মতো, মুমিনের মতো না, আবু বকরের মতো না, ওমরের মতো না, ওসমানের মতো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবায়ে কেরামগণের মতো না। তার অন্তরে কোরআন আছে ইবলিস শয়তানের মতো, শয়তানের মতো। কেন না বাবারে? কোরআন বলে না নবী মূর্খ, কোরআন বলে নবী উম্মি। উম্মির মানে হলো নবী দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। আল্লাহ কেন এই কাজ করলেন? আল্লাহ কেন এই সিদ্ধান্ত নিলেন? নবী দুনিয়ার কারো কাছে, সৃষ্টির কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। আল্লাহ কেন এই কাজ করলেন? তার কারণ হলো নবী যদি দুনিয়ার কোন উস্তাদের কাছে পড়তো, মনোযোগ দিয়ে বুঝবেন, নবী যদি দুনিয়ার কোন উস্তাদের কাছে পড়তেন, তাইলে নবীজি গায়েবের যেসব সংবাদ বিশ্ববাসীকে দিয়েছেন, মক্কাবাসীকে দিয়েছেন, মদিনাবাসীকে দিয়েছেন। মক্কাবাসী মানুষে কইতো হেতে না অমুকের কাছে পড়ছে, হেতে তেনে হিজ্ঞা মাতবুরি দেখাইতাছে, ঠিক কিনা বলে? সমাজের ছাত্রর চাইতে উস্তাদের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমার নবীর চাইতে দামি কেউ আছে? জোরে বলেন, আছে? আমার নবীর চাইতে দামি কাউরে আমার আল্লাহ বানাইছে? বলেন, বানাইছে? নবীর চাইতে দামি আমার আল্লাহ কাউরে বানাই নাই। নবীর মতো হাবিবুল্লাহ আল্লাহ কাউরে বানায় নাই। নবীর মতো রহমাতুল লিল আলামিন আল্লাহ কাউরে বানায় নাই। আমার নবীর মতো রাসূল আল্লাহ কাউরে বানান নাই। আমার নবীর মতো নবী আল্লাহ কাউরে বানান নাই। এই জন্য আল্লাহ কয়, হাবিব নবী গো, আপনারে আমি দুনিয়ায় পাঠামু রেডিমেড রাসূল বানায়া, রেডিমেড বানায়া আমি দুনিয়ায় পাঠানোর পরে আপনারে রাসূল বানাবো। এমন না, এমন না, এমন না। আপনি নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন যাবেন, আমি আল্লাহ যাওয়ার আগে আমার কুদরতের দরবারে রাইখা আপনার সিনা মোবারকে কোরআন, কোরআনের পুরো তাফসীরের ইলম আমি আল্লাহ আপনি নবীর কলব মোবারকে ঢুকাইয়া দিলাম। আপনি দুনিয়ায় যাবেন, কারো কাছে পড়বেন না, কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন না। আমার নবী শিক্ষা গ্রহণ না করে নবুয়ত মোবারক, রিসালাত মোবারক নিয়ে জমিনে আসার কারণে দেখেন কি ফায়দা হয়েছে। ইহুদিদের আলেমেরা, খ্রিস্টানদের পাদ্রীরা একত্রিত হইয়া শিক্ষিত মানুষ আমার নবীকে ঠেকাবে, নবীকে লজ্জা দিবে। আমার নবী আখিরি নবী নয় এই কথা দাবি করে, সত্য প্রমাণ করে আমার নবীকে অপদস্থ করার নিয়তে ইহুদি খ্রিস্টান আলেমরা আমার নবীর সামনে হাজির। হায় হায় হায়। আসার পরে রব্বুল ইজ্জত কয় নবী গো তাদেরকে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল।
তাওরাতওয়ালারা ইহুদি, ইনজিলওয়ালারা খ্রিস্টান, দুই পার্টি নবীর দরবারে আসলো আমার নবীর ইজ্জত মোবারকে আঘাত করার জন্য, নবীকে ছোট করার জন্য, খাটো করার জন্য। আমার নবীর আল্লাহ কয়, নবী গো, ও নবী, আপনি দুনিয়ার কোন খ্রিস্টান পাদ্রীর কাছে ইলম শিখেন নাই, দুনিয়ার কোন ইহুদি আলেমের কাছে আমি আল্লাহ আপনার ইলম শিখাই নাই। তাওরাত মক্কা মুআজ্জামায় কেউ আপনাকে জীবনে কোনোদিন তাওরাত পড়তে কেউ দেখে নাই, জীবনে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কোনোদিন ইনজিল পড়তে কেউ দেখে নাই। যেহেতু ইনজিলওয়ালা খ্রিস্টানেরা, তাওরাতওয়ালা ইহুদিরা আপনি নবীকে অপদস্থ করার জন্য আসছে, তাদেরকে বলে দেন তাওরাত তো তোমরা পড়ো তোমাদের হাতে, ইনজিল তো তোমরা পড়ো তোমাদের হাতে। আমার নবীর আল্লাহ হুজুর বলে দেন, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। হুজুর আপনি বলে দেন তোমাদের কাছে যেই তাওরাত আছে, যেই ইনজিল আছে, ওই তাওরাতে ইনজিলে আমি নবীর গুণ, আমি নবীর মর্যাদা, আমার গুণাবলী আল্লাহ লিখিত আকারে দিছে কি দেয় নাই, সত্যি কইরা ক, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই ছেলেটা কোন একটা বই পড়েই নাই জীবনে, ওই বইয়ের থেকে যদি কোনো বিষয় আপনার সামনে উপস্থাপন করে, আপনি আশ্চর্য হবেন না? আশ্চর্য হবেন না? আরে এই ছেলেটা কেমন ছেলে, তো জীবনে বই পড়েই নেই। ইহুদিরা তাওরাত নিয়ে আসলো, কোরআন যেভাবে সচরাচর পাওয়া যায় তাওরাত এভাবে সচরাচর পাওয়া যায় না। তাওরাতের অরিজিনাল যেই ভার্সন, তাওরাতের অরিজিনাল যে কিতাব, এই কিতাব ইহুদিরা লুকাইয়া ফেলাইছে। লুকাইয়া এই কিতাব থেকে ইহুদিরা নিজেদের দরকার মতন কিছু কথা বাইরে বের করছে, নিজেদের দরকার, নিজেদের প্রয়োজন, নিজেদের স্বার্থের সাথে যেটা যায়। আল্লাহ যে ওগরে কিলিকে ধ্বংস করছে এমনি এমনি না, আল্লাহর কিতাব ওরা নকল করে। এই খ্রিস্টানরাও একই কাজ করছে, আল্লাহর কিতাব ওরা নকল করে, নিজেদের সুবিধা মতন আয়াত নিছে, এরপরে এটার লগে কমাইয়া বাড়াইয়া নিজেদের সুবিধা মতন কমাইয়া বাড়াইয়া লইছে ইহুদিরা, খ্রিস্টানরা। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, তাওরাত বিকৃত করেছে ইহুদিরা, ইনজিল বিকৃত করেছে খ্রিস্টানরা, আমার কোরআন বিকৃত করতে আমি আল্লাহ দিব না। কোরআন হেফাজতের দায়িত্ব খোদ আমি আল্লাহ নিজে নিলাম। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কোরআন আল্লাহ কেমনে হেফাজত করবে? আল্লাহ বলেন, কোরআন শরীফ আল্লাহ মানুষের কলবের ভিতরে হেফাজত করবে। এবার সারা পৃথিবীর কোরআন শরীফের দোকান আগুন লেগে পুড়ে গেলেও এক সপ্তাহের ভিতরে দেখবেন আবার নতুন কোরআন মার্কেটে চলে আসছে, ঠিক কিনা বলেন? হাফেজার এক জায়গায় লেখো, হায় হায়, মহান রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এই জন্য উম্মি বললেন, হুজুর তাওরাত কিতাব থেকে আপনি দুনিয়ার কারো কাছে ইলম অর্জন করেন নাই, ইনজিল কিতাব থেকে দুনিয়ার কারো কাছে ইলম অর্জন করেন নাই, আমি রব্বুল আলামিন আপনারে খোদ নিজে আল্লামাল কোরআন, শুধু কোরআন শিখাইছে, আল্লাহ দলিল দিলেন। কিন্তু আমার নবী বলেন, নবীজির আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, ওদের কাছে যেই তাওরাত কিতাব, যেই ইনজিল কিতাব আছে, যে তাওরাত এবং ইনজিল কিতাব নিয়ে আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে অপমান অপদস্থ করতে আসছে, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে বলে দেন, ওদেরকে বলে দেন তোমাদের কিতাবের মধ্যেই আমি নবীর মর্যাদার কথা, শানের কথা, মানের কথা আমার আল্লাহ বর্ণনা করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কোন শান মান আমার আল্লাহ বর্ণনা করেছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনুল কারীমে একটা আয়াত কারীমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا
আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কুরআন শরীফে এই আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সম্মানিত নবী। সুবহানাল্লাহ। বলেন কে? কে বলেন? আল্লাহ আমার নবীরে কয় ও সম্মানিত নবী। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের মৌলবী কয় কাউ বয় বলে। ফাতাম দামাই কইলু কি দি? তে বলে ডক্টর। একজন ডক্টর নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু কমন সেন্স নাই। এটা কি ডক্টর? এটা তো না ট্রাক্টর কত বালা, ঠিক না? খেতের আল সন যায়, কিন্তু এটা দিয়ে আলো সন যেতে। হায় হায় হায়। রব্বুল ইজ্জাত নবীকে সম্বোধন করেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি, নাজিল করেছি, প্রেরণ করেছি, শাহিদাও, সাক্ষী বানায়া। সুবহানাল্লাহ। শাহিদান, সাক্ষী বানায়া। আবার শাহিদানের অর্থ উপস্থিত বানায়া। সুবহানাল্লাহ। আমি আপনারে উপস্থিত বানায়া পাঠাইছি, আমি আপনারে সাক্ষী বানায়া পাঠাইছি। ওয়া মুবাশশিরা, এবং আপনারে পাঠাইছি সুসংবাদদাতা হিসেবে বানায়া। ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে সাক্ষী উপস্থিত বানায় পাঠাইছি, নাম্বার 1। নাম্বার 2 হইল আমি আল্লাহ আপনারে সুসংবাদ দেনওয়ালা পাঠাইছি। 3 নম্বরে হইল আমি আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মানুষকে ভয় প্রদর্শন করার জন্য পাঠাইছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এক আয়াতে নবীর শান বর্ণনা করছেন 3 বার। সুবহানাল্লাহ। শান আল্লাহ, রাসূল, নবী এবং উম্মি। সুবহানাল্লাহ। এখানেও 3 বার, আবার ওই আয়াতেও 3 বার। এটা বর্ণনা কেন করলেন আল্লাহ? নবীরে আল্লাহ বললেন সর্বপ্রথম শাহিদান, হুজুর আপনারে আমি সাক্ষী বানাইছি। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আল্লাহ আপনারে সাক্ষী বানাইছেন, কেমন সাক্ষী? এটা আবার অন্য দিকের ওয়াজ। কইরা আমু না শর্ট করে দিব, নাহলে অসম্পূর্ণ থেকে যাবে। এই আয়াতটা কেন বললাম? এই আয়াতের যা অর্থ, কাছাকাছি অর্থে তাওরাতে এবং ইনজিলে আমার নবীর শান আল্লাহ তাআলা বর্ণনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের কাছাকাছি একই আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের সমসাময়িক, এই আয়াতের অর্থের সাথে সামঞ্জস্য রেখে কিছু আয়াতে কারিমা আল্লাহ তাআলা তাওরাত কিতাবে এবং ইনজিল কিতাবে নাজিল করছিলেন। এই জন্য আল্লাহ বলছেন ইয়াজিদুনাহু মাকতুবান, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাদের কাছে যে তাওরাত কিতাব আছে, ইনজিল কিতাব আছে, ওই তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে রব্বুল আলামিন বলেন আমার হাবিবুল্লাহ গুণাবলী বর্ণিত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহেদ কারে কয়? সাক্ষী কারে কয়? যে ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত থাকে, যে ব্যক্তি ঘটনা নিজের চোখে দেখেন, যে ব্যক্তি ঘটনা নিজের কানে শুনেন, এই 3 অবস্থা যার ভিতরে একই সময় পাওয়া যাবে তিনি হবেন সাক্ষী। ঠিক কিনা বলেন? আর নাহলে কোনো ব্যক্তি যদি নারায়ণগঞ্জ আদালতে যায় কয়, মহামান্য আদালত, এই এটা কোন এলাকা? আতলাসপুরে যে মারামারিটা হয়েছে, আমি শুনছি মারামারি হয়েছে, কিন্তু মারামারি হয়েছে সত্য, আমি সাক্ষী দিতেছি, আপনি গ্রহণ করেন। বলেন হ্যাঁ সাক্ষী গ্রহণ করবো? ও তুমি দেখছো নি? না আমি দোকান আসলাম, আমি শুনছি। হইতো না বাদ। আরেকজনে যদি আমি শুধু দেখছি, শুনি নাই, আমার কানে সমস্যা, কি লেগে লাগছে কইতাম না, তুইও বাদ। আরেকজনে যদি আমি তো ভিডিওর ভিতরে দেখছিলাম, আমি কিন্তু হ্যাঁ উপস্থিত আসলাম না, তুইও বাদ। যে ব্যক্তি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে নিজের চোখে দেখে, নিজের কানে শুনে ঘটনা, ওই ব্যক্তি হচ্ছে রাজ সাক্ষী, প্রধান সাক্ষী, তারা সাক্ষী হিসেবে নেওয়া যায়। আল্লাহ আমার নবীকে বললেন হুজুর আপনারা সাক্ষী বানাইছি, কোরআন শরীফে বললেন, আবার তাওরাত কিতাবেও একই কথা বললেন, ইনজিল কিতাবেও একই কথা বললেন। আচ্ছা তাওরাত কিতাব নাজিল হইছে কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। ইনজিল কিতাব নাজিল হইলো ঈসা নবীর উপরে। মুসা নবী যখন দুনিয়ায় আগমন করছেন, জাহিরি ভাবে আমার নবী কি তখন দুনিয়ায় ছিলেন? কিন্তু আল্লাহ কয় মুসা নবীর ঘটনার সাক্ষী আল্লাহ, আমি আল্লাহ আপনি নবীরে বানাইছি। সুবহানাল্লাহ। ওমা মুসা নবীর জমানায় নবী নাই,
কিন্তু নবী সাক্ষী। ঈসা নবীর জামানায় আমার নবী তখনও জমিনে জাহিরি ভাবে আসেন নাই, কিন্তু নবীজিরে সাক্ষী বানাইছেন কে? আল্লাহকে আমার মতো না বুঝা কথা কই না। আল্লাহ যা বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলতেছেন হুজুর মুসা নবীর জামানায় আপনারা আমি দুনিয়াতে পাঠাইছি, কিন্তু দুনিয়াবাসী দেখে নাই। এজন্য নুজহাতুল মাজালিস কিতাবে নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নরকে আলী রে, আদম নবী যখন জান্নাত থেকে জমিনে আসে, আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ডে। সুবহানাল্লাহ। মানে আদম নবী দুনিয়ায়, আমিও দুনিয়ায়। কিন্তু আমার আম্মা একজন আম্মা বলে আমার হাদিয়া দিছে 1000, মাশাআল্লাহ। জ্যামের ভিতরে 1.5 ঘন্টা বইয়া যাত্রাল দি খরচ করছি গো আম্মা, ধন্যবাদ। আর কিছু হইলে ইনশাআল্লাহ তেলের টিয়া হয়ে যাবো। গাড়িটা তেলে চলে তো, মানে জ্যামের ভিতরে বয়ে থাকলে শরীরটা খালি জ্বলে, তেল গড়গড়াইয়া খরচ হয়ে যায়। চালাইলেও তেল খরচ, জ্যামের ভিতরে বয়ে থাকলেও তেল খরচ, চালাইলে যা খরচ বয়ে থাকলে তা খরচ। কি এক আজীব ব্যাপার। যে কথাটা বলছিলাম বাবা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার আম্মার আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, মনের আশা পূর্ণ করুক, জোরে কোন আমিন। একবার মন থেকে দিল থেকে দোয়াটা করলাম। যে কথা বলতেছিলাম, কোন কথা কই তুলেছিলাম? সাক্ষীর কথা মনে আছে না? টেস্ট করলাম সাক্ষীর কথা। নবীজি আল্লাহ সাক্ষী বানাইছেন। এখন আদম নবী যখন দুনিয়ায় আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বলেন, আলী রে, আরে আলী, আদম নবী যখন জমিনে আসে, আমি নবী রহমাতুল লিল আলামিন তখন আদম নবীর মেরুদণ্ড মোবারকে, মুসা নবী যখন তুর পাহাড়ে, আমি নবী তখন মুসা নবীর মেরুদণ্ড মোবারকে। আমার নবী বলেন ইব্রাহিম নবীরে যখন নাকি আগুনে নিক্ষেপ করা হয়, আমি নবী তখনও ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে যখন শুলে চড়ানোর জন্য চক্রান্তকারীরা চক্রান্ত করে দৌড়ায় আক্রমণ করার জন্য, আমি নবী তখনও ঈসা নবীর মেরুদণ্ড মোবারকে। এক কথায় নবী বলেন আদম নবী যখন দুনিয়ায় আগমন করেছে, আমি নবী তখনই রূহানি ভাবে দুনিয়ায় আগমন করেছি। অতএব আদম নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবী বিদায় হয় নাই। সুবহানাল্লাহ কোন। আদম নবী চলে গেছেন, মুসা নবী আদম নবীর পরে, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, এরপরে সিরিয়ালে যখন মুসা নবীর আগমন হয়েছে, আমার নবী বলেন মুসা নবী যখন তুর পাহাড়ে, আমি নবী তখন মুসা নবীর মেরুদণ্ড মোবারকের। তার মানে বোঝা যায় আদম নবীর ইন্তেকাল মোবারকের পরে নবীদের থেকে নবীদের, নবীদের থেকে নবীদের, নবীদের থেকে নবীদের মেরুদণ্ড মোবারকে ট্রান্সফার করে করে আমার নবী রহমাতুল লিল আলামিনকে নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে, পেশানি মোবারকে লাগায়া দিছেন কে? এই জন্য রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ আপনার সাক্ষী বানাইছি। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আদম নবীর সাক্ষী আপনি কেমন হইবেন? কোথায় সাক্ষী দিবেন? কোন কাজে লাগবে এই সাক্ষী? সূরা নিসার 41 নম্বর আয়াত। হাদিস কিন্তু এখনো কই নাই, কোরআন শরীফের ভিতরে আছে। সূরা নিসার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী গো, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী নিব, এবং সমস্ত নবী এবং তাদের উম্মতদের ব্যাপারে আপনি নবীর কাছ থেকে ফাইনাল সাক্ষী নিব। সুবহানাল্লাহ। এর লেগে তো আল্লাহ আদম নবীর জামানায়, মুসা নবীর জামানায়, ঈসা নবীর জামানায়, তাওরাত ইনজিলের মধ্যে এই জন্যই তো আল্লাহ কয়, ও রবি নবী গো, আমি আল্লাহ আপনারে সাক্ষী বানাইছি, শাহিদ বানাইছি, শাহিদ বানাইছি। মুবাশশিরান কেন বললেন? সুসংবাদদাতা। মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ দেনওয়ালা হলেন আমার নবী, মুমিনদের জন্য নিয়ামতের সুসংবাদ দেনওয়ালা হলেন আমার নবী, উম্মতের জন্য সুসংবাদ দেনওয়ালা হলেন আমার নবী। বলবেন হুজুর উম্মতের জন্য সুসংবাদ কেমন কেমন কেমন? একটা উদাহরণ দেই শোনেন। বাবারে, ইহুদিদের জামানায়, মুসা নবীর জামানায়, ও মুসলমান, মুসা নবীর জামানায় কোন মানুষ যখন গুনাহ করত, রাত্রে বেলা ঘরের মধ্যে যখন দরজা বন্ধ করে ঘুমাইতো, সকালবেলা ঘুমাতে উঠতে দেখতো দরজার মধ্যে আল্লাহর কুদরতি ভাবে গতকাল সারাদিন কি কি পাপ করছে সব লেখা উঠতে রয়েছে। সুবহানাল্লাহ। এটা যদি আমরা জামানায় চালু থাকতো, ঘুষখোর সুদখোর কিছু কম লইলি, ঠিক কিনা বলেন? এই এলাকার ঘুষখোর সুদখোর নাই? না না, নাই নাই নাই। বা আমি যাইয়া লই এরপর কই
কইতেছি খানা আইতেছি আইতেছি লাইন আইতেছি। মুসা নবীর জামানায় মানুষ যখন কোনো পাপ করত, গুনাহ করত, মানুষের গুনাহ, কালকা সারা দিনে কি কি গুনাহ করেছে এই কথাগুলো তার ঘরের দরজার মধ্যে লেখা উঠতে যাইতো। সকালবেলা একজন আরেকজনের ঘরের দরজা যায় খবর লইতো, একজন আরেকজনের ঘরের দরজা যায় লেখা দেখে কইতো, কালকে তুমি এই কাম করছো। কি একটা অবস্থা, বেজ্জতি কারবার। আমগো যুবক ফোলা পাই নাই, কালকা কয় তারিখ? কালকা কয় তারিখ? কালকা কয় তারিখ? কালকা 14 তারিখে যারা যা করব, মোটরসাইকেল দিয়া ঘুরব, মোটরসাইকেল ব্রিজের উপরে থুইয়া ব্রিজের তলে যাইয়া বাদাম খাইব। এগুলি যারা করব রে, যদি ওই সিস্টেমটা চালু থাকতো 15 তারিখ সকালবেলা হেতার আব্বা দরজাত লেখা দেখে দেখে হেতারে বানাইতো পারতো। ঠিক কিনা বলে? কি কারণ কার লাগে গেছে দে, আমার বংশের লগে যায় রে, মায়া দি তত্ত্বে 4 বছরের বড় রে, এই বেকল করছো। ঠিক কিনা বলেন? আর মাইয়ার বাপে যদি দেখতে কইতো, বেয়াদব তুই আমার ইজ্জত মেরে নিছ, তোর জব কইরা বুড়িগঙ্গা নদীর বাসায় দিল। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ আমাদের সময় এটা করে না, আগেরকার নবীদের সময় এটা করতেন, আমাদেরকে এটা থেকে বাঁচাইছেন আমার নবীর সুপারিশে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি এটা হইতো আমরা একজন আরেকজনের সামনে মুখ দেখাইতে পারতাম। আমি যে হুজুর মানুষ, আমারও যদি আমল নামা উঠতে যাইতো, তাহলে আমিও তো মুখ দেখানোর জোগাড় থাকতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদা মোবারকে পড়ে রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করলেন, মালিক আমার উম্মতের সময় যদি এমন অবস্থা হয়, তাদের গুনাহের কথাগুলো যদি দরজায় লেখা উঠে যায় রে মালিক, আমার উম্মত সম্মান হারাবে। যে ব্যক্তির সম্মান থাকে না, ওই ব্যক্তি বেঁচে থাকার কোনো অর্থ হয়ে ওঠে না। ও রব্বুল আলামিন, আমার উম্মতের হায়াত কম দিয়েছ, আমার উম্মতের জামানায় ফিতনা বেশি হবে। এমন অবস্থায় যদি আমার উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ফিতনার কারণে যদি কোনো গুনাহ করে ফেলে, ওই গুনাহ যদি তার ঘরের দরজার মধ্যে লিখে দাও, এই লেখা দেখে সমাজের মানুষ যদি তারা অসম্মান করে, আমার উম্মত বাঁচতে পারবে না, আল্লাহ আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। রব্বুল ইজ্জত বলেন, হাবিব আপনার উম্মতের জন্য কি ফয়সালা করলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার উম্মতের জন্য আমি চাই আমার উম্মতের গুনাহগুলি গোপন থাকুক, আমার উম্মতের গুনাহগুলি গোপন থাকুক। রব্বুল ইজ্জত বলেন, নবী গো আপনার ফরিয়াদ মঞ্জুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি, আমার গুনাহগার উম্মতগুলি আমারে বুঝাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ গুনাহ সহ আমার গুনাহগার উম্মতটি আমারে বুঝাইয়া দাও। সূরা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম নবীর একটা দোয়া আসছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার নেককার উম্মতগুলি আমারে দাও, গুনাহগারগুলির কি করবা তুমি করো, এগুলির ব্যাপারে আমি নাই। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, আমার নবী বলেন, আল্লাহ নেককার তুমি নাও, গুনাহগারগুলি আমারে দাও। সুবহানাল্লাহ। রব্বি হাবলি, আল্লাহ গুনাহগার উম্মতগুলি আমারে দাও, আমারে দাও। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি গুনাহগার উম্মত দিয়ে কি করবেন? আমার নবী বলেন, একটা গুনাহগার উম্মত জান্নাতের বাইরে থাকতে, জান্নাতের গেটের বাইরে থাকতে, পুলসেরাতের এই পারে থাকতে, আমি নবী জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ। ওই নবী, সে নবীর আপনি বলেন কি নিয়া, কি বলেন? আপনার বাপের কেউ যদি রাখাল পেয়ে গালি দেয়, আপনি তো তারে মারবেন, আর আপনি আমার নবীর রাখাল বললেন। যারা না বানাইলে আল্লাহ কিছু বানাইতে, দিনের পর দিন না খায়া থাকছেন, দিনের পর দিন না খায়া থাকছেন, যার উসিলে আল্লাহ সব বানাইছে, সে নবী না খায়া থাকছেন, কাঁদছেন উম্মতের মায়ায়। আর আপনি সেই নবীর সুন্নতের লেবাস ধরে, সেই নবীর ওয়ারিস আলেম রূপ ধারণ করে ওই নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা বলেন। মনে রাখবেন, বাহবা অল্প কয়েকদিন, জুতার মালা চিরদিন। নমরুদে ফেরাউনে বাহবা পাইছিল কিছুদিন,
নমরুদে ফেরাউনে বাহবা পাইছিল কিছুদিন, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের জন্য মানুষ ধিক্কার দেয়, লাঞ্ছনা দেয়। শুধু মুসলমান না তো, যে কোনো ধর্মের লোকই ওদের কথা শুনে, ওদেরকে ধিক্কার দেয়, লাঞ্ছনা দেয়, অপমান আর গঞ্জনা আর লাঞ্ছনা। মরার পরেও তাদের পিছু ছাড়ে নাই। মনে রাখবি, তোরও পিছু ছাড়বো না। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন, নবী গো নবী, আপনি নবীর গুণাবলী, আপনি নবীর মর্যাদা আমি রব্বুল ইজ্জত তাওরাতে ইনজিলে বর্ণনা করেছি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হাশরের ময়দানে রব্বুল ইজ্জত আপনার কাছ থেকে সাক্ষী নেবেন? আমার নবী বললেন, হ্যাঁ। সূরা নিসার 41 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন, সমস্ত নবীদের কাছ থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী নিব। সমস্ত নবীদের এবং তাদের উম্মতদের ব্যাপারে আমি আল্লাহ আপনি নবীর কাছ থেকে রাজ সাক্ষী নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, কোর্ট কাছারিতে আদালতে দেখবেন সাক্ষী নেয় 3 প্রকারের। আল্লাহ হাশরের ময়দানে সাক্ষী নিবেন 3 প্রকারের। প্রথম সাক্ষী নিবেন জবান বন্ধ করে, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। নবী আমার রহমাতুল লিল আলামিন 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছেন, উম্মতেরা রে, তোমার এই দেহের মালিক কিন্তু তুমি না রে উম্মত, এটার মালিক আমার আল্লাহ। এটা দিয়ে তুমি পাপ করিও না, এটা দিয়ে তুমি অন্যায় করিও না, এই দেহ দিয়ে তুমি কাউরে ঠকাইও না রে উম্মত। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেন, কি কারণে? আমার নবী বলেন, হাশরের ময়দানটা বড় কঠিন হবে। ওই হাশরের ময়দানে আমার আল্লাহ মানুষের জবান বন্ধ করে দিলে, মানুষের হাত, এই হাত দিয়া কোনো মানুষ যদি কোনো গুনাহের কাজ করে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমন একটা দিন, এমন একটা দিন যেদিন মা সন্তানের পরিচয় দিতে চাইবে না। এমন একটা দিন যেদিন বাবা সন্তানের পরিচয় দিতে চাইবে। আর রূপগঞ্জের মানুষ ওই হাশরের ময়দানে বিশ্বাস করেন আপনি উপস্থিত থাকবেন রে ভাই। ওরে আমার বাবা, ও আমার যুবক ভাই, ও আমার মা বোনেরা গো, প্রত্যেকটা মানুষ সে জায়গায় উপস্থিত থাকবেন গো মা। মা হইয়া সন্তানের পরিচয় দিতে চাইবো না। আজকে যদি সন্তানের দিকে কেউ বন্দুক তাক করে, মা উপস্থিত থাকলে সন্তানের আগে মা নিজের বুকটা বাড়ায় দিবে। কিন্তু সেদিন মা সন্তানের পরিচয় দিতে চাইতো না, বাবা সন্তানের পরিচয় দিতে চাইতো না। নবী বলে, দুনিয়ার জমিনে যারা প্রচুর পরিমাণে গুনাহ করবে, দুনিয়ার জমিনে যারা মুনাফিকি করে জিন্দেগি কাটাবে, নবী বলেন এই মুনাফিক গুলারে আমার রব্বুল ইজ্জত জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়ায় নামাজ পড়ছো নি? মুনাফিক বলবে, আল্লাহ দুনিয়ার নামাজ আমি পড়ছি। রব্বুল ইজ্জত জানেন কে সত্য বললেন, কে মিথ্যা বললেন। আমার রব্বুল আলামিন তারা মিথ্যাবাদী আখ্যায়িত করবেন না। আল্লাহ তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। রব্বুল ইজ্জত তারা বলবেন, ঠিক আছে, তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকো তাহলে আজ হাশরের ময়দানে একটা সিজদা দিয়ে দেখাও। নামাজ পড়েন না? কত সুন্দর মসজিদ, কত সুন্দর টাইলস করা মসজিদ। এসি আসেনি? এসি নাই, কিন্তু কত সুন্দর ঠান্ডা আরাম ফ্যানের ব্যবস্থা আছে। চাইলে হয়তো গরম বেশি লাগলে কোন দিন যেন টাস করে এসি কিনা মসজিদে লাগাইলাম। কিন্তু এই নামাজ যে নবী নিয়ে আসছে, খেজুর পাতার ছাউনির নিচে নবী নামাজ পড়েছে। এই নামাজ যে নবী নিয়ে আসছে, সাহাবায়ে কেরাম এই নামাজ পড়ার অপরাধে গরম উত্তপ্ত পাথরের মধ্যে সাহাবায়ে কেরামের দেহের কাপড়গুলি খুলায়া খালি গায়ে গরম পাথরের উপরে শোয়া বান্দা রাখছে রে। এত কষ্ট করেছে, তবু নামাজ ছেড়ে দেয় নাই, তবু নবী ছেড়ে দেয় নাই, তবু রব ছেড়ে দেয় নাই, তবু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমরা ওই নবীর উম্মত হয়েছি, আমরা কেন নামাজ কামাই করি?
নবী বলেন হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত বলবেন ঠিক আছে, তুমি যদি দুনিয়ায় নামাজ আদায় করে থাকো একটা সেজদা লাগাইয়া দেখাও। নবী বলেন এই মানুষটা বড় বিপদে পড়ে যাবে। খুদ রবের সামনে সে মিথ্যা বলেছে, খুদ রবের সামনে সে মিথ্যা বলেছে, যে রব বারবার কুরআনুল কারীমে বলেছেন আল্লাহু আলিমুন খাবীর, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যেই আল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন তোরা যা করো সবকিছুর খবর আমার কাছে আছে। দুনিয়ার জীবনে যত নেক আমল করেন সবকিছুর খবর জানে কে? দুনিয়া যত গুনাহ করি দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানে কে? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার রবকে ফাঁকি দেওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। তিনি সব দেখেন, সব জায়গায় দেখেন, সবকিছু দেখেন। নবী বলেন হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত বলবেন যদি নামাজ আদায় করে থাকো একটা সেজদা লাগায়া দেখাও। আপনি এবার মনে মনে একটু চিন্তা করেন, আল্লাহ যখন হাসরের ময়দানে সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব চাইবে, একটু মনে মনে চিন্তা করেন আপনার নিয়ে মিথ্যা বলা লাগে। আপনি পারবেন নি সত্যি কথাটা কইতে, মালিক নামাজ আদায় করছি, এই কথাটা আপনি কইতে পারবেন নি? চিন্তা করেন। ওরে রূপগঞ্জের মানুষ, আরে আতলাসপুরের মানুষ, বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে দাঁড়াবেন, আপনারা সবাই দাঁড়াবেন। এখানে যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর, আলেম, সাধারণ মানুষ, সব মানুষগুলি দাঁড়াবেন। পর্দার আড়ালের মা বোনেরা হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ মানুষের কাছ থেকে নামাজের হিসাব টান দিবে। নবী বলেন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দর মতো আল্লাহর কাছে দিতে পারবে, পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাবে ধরা খায়া যাইব, ও মালিক মাফ করে দাও রে আল্লাহ, জীবনে কত নামাজ কাজা করেছি, জীবনে কত নামাজ একেবারে পড়ি নেই। ও আল্লাহ তুমি মাফ করে দাও, বাকি জীবনে আর কোনদিন ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। জোরে বলে না আমিন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে ওই মানুষটা যখন খুদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা বলে ফেলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে একটা সেজদা লাগায়া দেখাও। নবী বলেন আল্লাহ নির্দেশ দিনে সে চিন্তা করবে আমি নামাজ পড়ি নাই, কিন্তু দুনিয়ার তো দেখছি মানুষ কেমনে নামাজ পড়ে, একটা সেজদা দেওয়া তো ব্যাপার না, দুইটা হাঁটু জমিনে লাগাবো, দুইটা হাত জমিনে লাগায়া, নাকটা আগে লাগায়া, কপালটা জমিনে ঠেকাইয়া দিব। এই চিন্তা করে সেই ব্যক্তি যখন চেষ্টা করবে হাঁটুটা বাজ করার জন্য, আমার নবী বলেন আল্লাহ যখন কথা বলবে, আল্লাহ তার সাথে কথা বলবে, রব্বুল ইজ্জতের দিকে এবং ওই বান্দার দিকে গোটা হাসরবাসী তাকায় থাকবে। কি হয় দেখি, কি হয় দেখি, কি হয় দেখি, কি হয় দেখি। নবী বলেন ওই ব্যক্তি সিজদা দিয়া রব্বুল ইজ্জতকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে আমার রব্বুল ইজ্জতের নির্দেশে ওই ব্যক্তির পায়ের পাতা থেকে, পায়ের আঙ্গুলের একেবারে আঘাত থেকে, নখের আঘাত থেকে আরম্ভ করে মাথার চুল পর্যন্ত পুরো দেহটা একেবারে স্টিল হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবার দেহ আর নড়ে না রে, দেহ আর নড়ে না। রব্বুল ইজ্জত বলবেন কি হলো সেজদা লাগাও, বলবে আল্লাহ পারি না তো। আল্লাহ বলবেন কেন পারো না? ও আল্লাহ আমার দেহ শক্ত হয়ে গেছে। রব্বুল ইজ্জত বলবেন দুনিয়ায় যদি তুমি সত্যি সত্যি সেজদা দিতা
তাইলে অবশ্যই আজ তোমার দেহ শক্ত হইয়া যাইতো না, যাইতো না, যাইতো না। আমার নবী বলেন, এই কথা বলে আমার আল্লাহ তার মুখের জবান বন্ধ করে দিবেন, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের জবান চালু করে দিবেন, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আজ আপনি এই হাত কেটে যাওয়ার থেকে কত সেভ করেন, এই হাত কোনো কিছুতে আঘাত খাবে তার থেকে কতটা সেভ করেন, কত মায়া করেন। শীত লাগবে দেখে শীতের কাপড় পরেন, গরম লাগে দেখে শরীরের মধ্যে ফ্যানের বাতাস লাগান, এসির মধ্যে থাকেন। এই দেহের কত যত্ন করলেন রে বাবা জীবনভর। কিন্তু নবী বলেন, এই দেহের জবান যখন আল্লাহ খুলে দিবে, এই দেহটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আপনি কি করবেন? কি উপায় হবে ওই দিন? আমার দেহ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার বাঁচাইব কে? আমার দেহ আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার উপায় হবে কি? ইয়া রাব্বাল আলামিন, জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো মহা মুসিবতের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুনাফিকের মুখ বন্ধ করে দিলে, তার অঙ্গ প্রত্যঙ্গ যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আবার তার জবান খুলে দিবে। জিজ্ঞেস করবে, কিরে তুই না বললি তুই বেলে নামাজ পড়ছ, তুই না বললি জীবন ভরা নাকি সত্য কথা বলছ, তুমি না বললা তোমার জীবনে কোনোদিন নাফরমানি করো নাই, মুনাফিকি করো নাই, অন্যায় করো নাই, কারো ক্ষতি করো নাই। আরে তোমার দেহ দি বলে তুমি ক্ষতি করছো, এখন এই নাফরমান এই বেয়াদবের তবুও শুধরাবে না। এই বেয়াদব সেখানে রব্বুল ইজ্জাতকে বলবে, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে আজকে কি লিগে সাক্ষী দিল না তো জানি না, ও আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সত্যি বলেছে, এই কথার কোন সাক্ষী আসেনি। নাউজুবিল্লাহ। মানে সিটারেরও ক্লাস আছে, এটা ক্লাস সারা সিটার। আল্লাহ রে কইব, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে যেসব সাক্ষীগুলো দিছে এটা যে সত্য, এটার ব্যাপারে কোনো সাক্ষী আসেনি। তখন আল্লাহ যেই নবীর উম্মত ওই নবীকে ডাকবে, সুবহানাল্লাহ বলেন। ওই নবীরে ডেকে কইবে, মুসা নবীরে ডেকে কইবে, আপনার উম্মত, আপনার উম্মতের জবানে যেটা কইছে এটা সঠিক নাকি তার অঙ্গ প্রত্যঙ্গে যেটা কইছে এটা সঠিক? মুসা নবী কয়ে দিব, আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গে যেটা কইছে এটাই সঠিক। সুবহানাল্লাহ। তারপরে হেবেটা কইবে, আল্লাহ এই যে মুসা নবী আস্তা বেঈমান আছে, এর লেগেই এই ফেরাউনে তারা দৌড়াইছে, খেদাইছিল, কত খাওয়ান খাওয়াইছি, কত সাহায্য করছি, মানসি কিছু কইলে লগে ঝাঁপাইয়া পড়ছি, তারা কত কিছু করছি, আর দেখছেন কেরম নিমক হারাম আজকে আমার বিরুদ্ধে সাক্ষীটা দিল। নিজের নবীরে, তার নিজের নবীরে সে এইভাবে সম্বোধন করে। আল্লাহ কইবে, ঠিক আছে, এখন তার বিরুদ্ধে তোমার অভিযোগ কি? কইবে, আল্লাহ এই মুসা নবীর উপরে হনার আমার আস্থা নাই, ঈসা নবীর উম্মত কইবে ঈসা নবীর উপরে আর আস্থা নাই, অন্য নবীর উম্মত কইবে এর উপরে আর আস্থা নাই। এই নবী যে সত্য কইছে এটার কি সাক্ষী আছে? নিজের নবী কি সত্যি কইছে? তখনই আমার আল্লাহ ওই যে সূরা নিসার 41 নম্বর আয়াতে বলেন, হুজুর উম্মতের ব্যাপারে নবীর কাছ থেকে সাক্ষী নিব এবং নবী এবং উম্মতের ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখনই আমার নবীকে ডাকবেন, হুজুর আপনি সাক্ষী দেন। এই জন্যই তো নবী বলেন, আদম নবী যখন দুনিয়ায়, আমি তখন আদম নবীর মেরুদণ্ডে যা ঘটছে যা হয়েছে সব আমি দেখছি, ক্ষমতা দিছেন কে? সব আমি শুনছি, ক্ষমতা দিছেন কে? সব ঘটনার সময় সব জায়গায় আমি উপস্থিত ছিলাম, ক্ষমতা দিয়েছেন কে? এর লেগে তো আল্লাহ নবীর কাছ থেকে হাসরের দিন কইবে, হুজুর এবার আপনি বলেন মুসা নবী সত্য, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সত্য নাকি তার জবান সত্য? তখন আমার নবী বলবেন, আল্লাহ মুসা নবী এবং তার দেহের অঙ্গ প্রত্যঙ্গই সত্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বললে এখন এবারে মনে মনে চিন্তা করব, আখিরি নবী আল্লাহর হাবিব
যার অনুরোধে হাসরের বিচার আল্লাহ আরম্ভ করছেন, সুবহানাল্লাহ। যার অনুরোধে, যিনি কইছেন আল্লাহ কষ্ট পাইতেছে আমার উম্মত গুলা, দয়া করে বিচার কাজ শুরু করেন, আর আল্লাহ সাথে সাথে বিচার কাজ আরম্ভ করে দিছেন। ওই নবী আইছে আমার বিরুদ্ধে কইছে রে, এখন মনে মনে চিন্তা করতেছে যদি কইতে পারতাম বলে এই নবী যে কইছে এইটার সাক্ষী কি, তুই দো আর সাক্ষী দিছে তে মনে মনে এই চিন্তা করবো। আচ্ছা আমরা মনে মনে যা ভাবি জানেন কে? আল্লাহ। আল্লাহ তখন কইব কিতাব ভাবতেছ, তুমি যে কি ভাবো আমি তো জানি। তুমি ভাবতেছো আমার হাবিবুল্লাহ যে সাক্ষী দিয়েছে এটা যে সত্য, এর ব্যাপারে কি সাক্ষী আছে? এটাই তো। শোনো, আমার হাবিবুল্লাহ সত্য বলেছে, খুদ আমি রব্বুল আলামিন সাক্ষী দিলাম। আর পালাইবি কই? পালাইবি কই যাইয়া রে ও হাবিব, পালাইবি কই যাইয়া, বাহাদুর শামজাদে দিজেদি বান্দির কশিয়ার, ঠিক না বলে? যেদিন কোষা বানবো সেদিন বুঝবি। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। যে কথাটা বলতে বলতে রে বাবা এদিকে আসলাম, আল্লাহ কয় যারা আমার ওই নবী ওই রাসূল ওই উম্মি নবী উম্মি রাসূলকে যারা আনুগত্য করে, রব্বুল ইজ্জত বলেন এই নবীর মান মর্যাদা আমি আল্লাহ তাওরাতে বর্ণনা করেছি, ইনজিলে বর্ণনা করেছি। তাদের কাছে যে তাওরাত আছে তাওরাতের মধ্যে, তাদের কাছে যে ইনজিল আছে ইনজিলের মধ্যে আমি আল্লাহ এই নবীর মান মর্যাদা গুণাবলী বর্ণনা করেছি, আমি লিখিতভাবে বর্ণনা করেছি। এরপরে আল্লাহ কয় আমার হাবিব রহমাতুল লিল আলামিনের আমি আল্লাহ উম্মি বানাইছি, তার একমাত্র কারণ হলো সৃষ্টি কেউ যেন বলতে না পারে আমার হাবিব কারো কাছ থেকে শিখেছে জেনেছে তারপর নবী বলেছে, কারো কথা নকল করেছে এমন কথা আমার হাবিবকে যেন বলতে না পারে। এই জন্য আমার হাবিবকে আমি উম্মি বলে আখ্যায়িত করেছি, মানে সৃষ্টির কারো কাছে আমার হাবিব ইলম শিক্ষা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাওরাতের কিতাবের ইহুদি আলেম খ্রিস্টান পাদ্রী যখন আমার নবীর শানে আঘাত করে কথা বলার চেষ্টা করলেন, আমার নবী বললেন তাওরাত যে রব্বুল আলামিন নাজিল করছেন ওই রবের কসম, ইনজিল যে রব্বুল আলামিন নাজিল করেছেন ওই রব্বুল আলামিনের কসম। আমার নবী বলেন ওই রবের কসম দিয়া তোমাদের দুইজনকে জিজ্ঞাসা করি বলো তাওরাত এবং ইনজিল কিতাবে কে আমি নবীর প্রশংসা নাই? সুবহানাল্লাহ। তাওরাতের আলেম ইনজিলের পাদ্রী মাথা নোয়া দিস। নবী কয় আরো তো খবর জানি। কি খবর? তাওরাত কিতাবের থেকে তোমরা আল্লাহর কথা চুরি করেছো, গোপন করেছো, নিজেদের মন গড়া কথা চোখ করে দিয়েছো। তাওরাত কিতাব তোমাকে যেমনে সুবিধা হয় এমনে সমাজে প্রচার করছো। এখন আমাদের দেশে কোরআনুল কারীমের তাওরাত কিতাবের মতো বাটফারিকরণের লাইগা, ইহুদিদের মতো বাটফারিকরণের লাইগা আমাদের দেশে কিছু আলেমরা কোরআন নিয়ে ফাজলামি শুরু করছে। কোরআন নিয়ে কোরআনুল কারীম থেকে দলিল দেয় নবী গায়েবের ইলম জানে না। অথচ নবিয়ুন শব্দের অর্থ হইল যিনি গায়েবের খবরদাতা। সুবহানাল্লাহ। সে বলতেছে নবী গায়েবের খবর জানে না, আর নাবিয়ুন শব্দের অর্থই হচ্ছে যিনি গায়েবের খবর দাতা। সে আগে যেই নবী কইছে এটা দিয়া প্রমাণ হয় নবী ইলমে গায়েবের খবর শুধু জানেন তা না, তিনি জানেন এবং জানান। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না, ফিরে থাক তুই। আল্লাহ এই জন্য 1450 বছর আগে কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলে রাখছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অধিকাংশ মানুষকে গুমরাহির পথ দেখাবে, এই কোরআন অধিকাংশ মানুষকে হেদায়েতের পথ দেখাবে। তার মানে হচ্ছে কোরআন পড়ে গুমরাহ হবে 50% মানুষ, কোরআন পড়ে হেদায়েত পাবে 50% মানুষ। কোরআন পড়লেই যে হেদায়েত প্রাপ্ত এটা মনে করার কোনো সুযোগ নেই। যদি সুযোগ থাকতো তাহলে ইয়াজিদ বাহিনীরও মুসলমান কওয়া লাগতো, কিন্তু ইয়াজিদ বাহিনীরে কি মুসলমান বলা যায়? নবীর কলিজার টুকরাদের গলায় যারা ছুরি চালাইছে ওরা আর মুসলমানের খাতার নাম থাকে? থাকে না, থাকে না। আবার হেগরে মুসলমান না, হে ইয়াজিদ বাহিনীরে জাহান্নামী কইল আমাগো দেশের অনেক মসজিদের খতিব সাহেবের জলে। ঠিক কিনা বলে?
অনেক খতিব সাহেবের জলে, কিরে ভাই তুই কি ইয়াজিদ কি তোর আব্বা লাগে, তোর বাপ লাগে রে সোর? ইয়াজিদের বিরুদ্ধে গেলে তোর কেরে জ্বলে, তোর কা জ্বলে? মুহররম মাস আইলে হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে তোর কোনো ওয়াজ নাই, তুই শুধু ইয়াজিদ রে জাহান্নাম থেকে বাই কইরা জান্নাতে পাঠানোর ট্রাই করতাছ। এই ফাজিল, সিটারি করলে কি জান্নাতে যাওয়া যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইয়াজিদ জাহান্নামে। এখন হেরা কয় তোমরা তো হানাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো বলেন নাই, তাহলে তোমরা কেন ইয়াজিদ রে জাহান্নামী বলো? এ বেটা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফতুয়ার কোনো বিরোধিতা করছে? বিরোধিতা করেন নাই। যেহেতু বিরোধিতা করেন নাই, তার মানে কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যে ফতুয়া দিছে ওই ফতুয়া সমর্থন করছে, ওইসে তো খেলা শেষ। ঠিক কিনা বলে? তুমি আমারে হানাফি দেখাইয়া ইয়াজিদের বিরুদ্ধে কথা বলতে বারণ করবা, তখন ইমামে আজম বারণ করছে কোন জায়গায় দেখাইতে পারবি যখন। ইমামে আজম তো বারণ করেন নাই। ইমামে আজম নিজেও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার বিরোধিতা করেন নাই। অতএব এই ইমামরা মাযহাবের সাইড ইমাম সবাই একমত। ইয়াজিদের ব্যাপারে তোমার তো পীড়িত জাগে। ইয়াজিদ যখন মারা যায়, ইয়াজিদের স্ত্রী কেউ ছিল না, নর্তকী মহিলা ছিল। ইয়াজিদ যখন মারা যায় মদের বোতল ছিল। ইয়াজিদ যখন মারা যায় তার পুরো দেহ পয়চা গেছিল, পুজ বাইরিতে ছিল। ইয়াজিদ মারা যাওয়ার পরেও সে যখন একেবারে শেষ মারা যাইব তখন আর তার কাছে নর্তকী মহিলারাও ছিল না, পুজের গন্ধে, শরীরের পচা গন্ধে আর কেউ নাই। মানুষ পচা গন্ধ খুব জঘন্য। বলবেন হুজুর কতটা জঘন্য? কারো যদি ঘা হয় শরীরের মধ্যে, আরেকজনেরটা তো গিয়ে নাক লাগাইতে পারতেন না। নিজের কারো শরীরে যদি ঘা হয়, ওই ঘায়ের জায়গাতে একটু নাক লাগাই দেখেন কিরকম বাজে গন্ধ, মারাত্মক বাজে গন্ধ, সাথে সাথে বমি এসে পড়বো, এত ডেঞ্জারাস গন্ধ। এই ইয়াজিদ যখন মারা যায় নিজের শরীরের থেকে পুজ বাইরে পচা এই গন্ধে তার কাছে কেউই ছিল না, সে ময়রা এমনি পচা আরো হচ্ছে। এইভাবে কি কোনো মুমিনের মওত হতে পারে? আহলে বাইতে রাসূলদেরকে যারা শহীদ করলো এদের মধ্যে হাজার হাজার মুফতি ছিল, এদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল। এখন আমাদের দেশেও হাফেজ আছে, মুফতি আছে, নবীর ইজ্জতে আঘাত করেন না, কথা কোন ঠিক কি? এই জন্য আদনা আলেম হোক, ফাঞ্জেগানা মসজিদের ইমাম হোক, কোন মক্তবের হুজুর হোক, নবীর শান মান মর্যাদা প্রেম ভালোবাসা তার অন্তরে যদি বেশি থাকে, আপনি বাংলাদেশে যে এই ডক্টর হুজুর আছে ওই ডক্টর বাদ দিয়া এই বেটারে মহব্বত করেন, ইনশাআল্লাহ এই লোক জান্নাতে গেলে আপনার জন্য সুপারিশ করবে, আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। নবীর প্রেমিক দেখে ভালোবাসেন, নবীর প্রেমিক দেখে ভালোবাসেন, পাগল ছাগল ভালোবাসা বিপদে পড়ে না। আমার নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় কষ্ট হয়ে যেতে সামনে গো কতক্ষণ হইল করতে থাক। কালকে মাহফিল আছে না, কালকে তো সবে পড়া, আজকে রাত বেশি করন দিতেন হুজুর কদ্দুর কিসে হুজুরে হ্যাঁ না ইয়ে বসে না, অসুবিধা নাই, আপনি তো আসেন লাগলে আমি ছেড়ে দিলে আপনি করবেন। শোনেন বাবা, হ্যাঁ আচ্ছা বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। হুজুর আইলে আমার বিশাল মেয়াদ শেষ, হ্যাঁ ইনশাআল্লাহ। শোনেন বাবা, কথাটা শোনেন। মনের আবেগ মিটানোর সম্ভব না, কারণ কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে। আবু জাহিল ঈমান আনে নাই তাই ভালো লাগছে। নারে তাকবীর, স্লোগান দিলেন না কেরাইয়া, নারে রিসালাত, নারে রিসালাত। পীর সাহেব কেবলার আগমন, আওলাদ রাসূলের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, আতলাসপুরের পক্ষ থেকে, আতলাসপুরবাসীর পক্ষ থেকে, দেখছেন গোলাপের কেরম টান পড়ছে, কালকে লেগে জমায় রাখতেছে। এই মাহফিলের পক্ষ থেকে যাক, হুজুর বেলা আরো আধা ঘন্টা আগে আইছে, হুজুর বিসমিল্লাহ নিয়ে আসেন। এই আয়াতে কারিমা কমপ্লিট করে আমি উঠবো, একবার কমপ্লিট না করে উঠতাম না। শোনেন, রব্বুল আলামিন
আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলেন الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل যারা নাকি আমার রাসূল আমার নবী আমার উম্মি নবী আনুগত্য করে, যে নবীর শান মান আমি আল্লাহ ইনজিল কিতাবে তাওরাত কিতাবে লিখিত আকারে দান করেছি, লিখিত আকারে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মারুফ, আমার হাবিব তোমাদেরকে সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং আমার হাবিব তোমাদেরকে অন্যায় কাজ গুনাহের কাজ করতে নিষেধ করে। অন্যায় কাজ গুনাহের কাজ ছেড়ে দেওয়ার জন্য আমার হাবিব তোমাদেরকে আদেশ করে। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং আমার হাবিব তোমাদের জন্য হালাল জিনিসগুলোকে, পবিত্র জিনিসগুলোকে তোমাদের জন্য হালাল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হালাল বস্তু, পবিত্র বস্তুকে হালাল করেন, ঘোষণা দিলেন কে? কোন বস্তু হালাল করার ক্ষমতা কার? কোন বস্তুকে হারাম করার ক্ষমতা কার? কিন্তু আল্লাহ কয় এই ক্ষমতা আমি আমার হাবিবকে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো করে বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছাকৃত মাগরিবের নামাজ এশার নামাজের সাথে পড়লে এটা কি হালাল না হারাম? ইচ্ছাকৃত মাগরিবের নামাজ নিয়ে এশার নামাজের লগে পড়লে হালাল না হারাম? হারাম। কিন্তু আমার নবী হজের সময় মাগরিবের নামাজ নিয়ে এশার নামাজের সাথে পড়ছে। আল্লাহ কি এটারে হারাম করছে না হালাল করছে? আরে শুধু হালাল না, এটাই হজের একটা বিধান আল্লাহ জারি করে দিয়েছে। হজে গেলেই মাগরিবের এশার নামাজ আরাফার ময়দানে আইসা, মুজদালিফায় আইসা মাগরিব আর এশার নামাজ একসাথে পড়া লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে পড়তে হবে, এশার নামাজ এশার ওয়াক্তে পড়তে হবে। মাগরিবের নামাজ নিয়ে এশার ওয়াক্তের সাথে পড়তে চাইলে এটা হালাল হবে না, হারাম হবে। আল্লাহ বিধান করছে, কিন্তু আল্লাহর হাবিব মাগরিবের নামাজ দিয়ে এশার নামাজও লাগাই দিছে। আল্লাহ কয় হুজুর আপনি আইনা লাগাই দিছেন, আপনার কর্ম আপনার উম্মতের জন্য ধর্ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি হজে গেলে যদি চিন্তা করেন বলে নবীজির জামানায় নবী নাইলে মাগরিবের নামাজ নিয়ে এশার লগে পড়ছে, আমি এই মাগরিবের টাইমে পড়বো, এশারটা গিয়ে এশার টাইমে পড়বো, হজ হইতো হজ হইতো না, হজ হইতো না। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন আমার হাবিব আচ্ছা ঠিক আছে করে দিতেছি, দিন শেষে ঘুরে ফিরে মাফের দাম গুলি করোনা লাগতো, মাফের কালেকশন করি না, কদর করে দেবেন অসুবিধা। আল্লাহ কয় আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য পবিত্র বস্তুগুলো হালাল করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতটার ভিতরে এত ওয়াজ, এত ওয়াজ, এত ওয়াজ 2-3 রাতে করে শেষ করা যাইতো না। নবীজি হালাল করবেন এটা কেমন? এক সাহাবী নবীজির কাছে আসছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতুস সালাসিলে আমার নবী এক সাহাবীরে এই সেনাপতি বানায়া যুদ্ধে পাঠাইছে। তো এই জায়গার ভিতরে উনি নামাজের ইমামতি করছে, ফজরের নামাজের ইমামতি। উনি নবীজির দরবারে এসে বলে হুজুর আমি তো একটা কেমন কাজ করলাম, হুজুর এটা সমাধান চাই। নবী বলেন কি সমাধান? হুজুর একদিন রাইতে আমার স্বপ্নদোষ হয়েছে। স্বপ্নদোষ প্রাপ্তবয়স্করা বুঝে নিত, স্বপ্নদোষ হয়েছে হুজুর। এখন স্বপ্নদোষের পরে তো গোসল করতে হবে ফরজ। হুজুর আমি যে ঘুমেতে উঠছি গোসল যে করবো, সাইয়া দেখি এরম শীতের শীত, আমি যদি এখন গোসল করি তাহলে ঠান্ডায় মরেই যাবো। তো নবীজি বলেন তা তুমি কিচ্ছ? হুজুর আমি কষ্ট মষ্ট করে অজু কইরা নামাজের ইমামতি করছি। নবীজি কারে তুমি করছো কি? করছো কি? হুজুর আমি যদি গোসল করতাম সত্যি মরে গেলাম। গোসল ফরজ হইলে নামাজে দাঁড়ানো হালাল না হারাম? আর যদি ইমামতি হয় আরো বড় হারাম, তাই না? আর সব আপনি নিজে তো হারাম করছেন, আমরা একটা সুদ দিয়া তাইলে আরো বড় হারাম হবে।
কিন্তু নবীজির দরবারে সাহাবী আয়েশা যখন বললেন, আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, যা আল্লাহ তোর লাগি এটা হালাল করে দিছে। সুবহানাল্লাহ। তবে একবার পরবর্তীতে কিন্তু আর না। তবে আমার উম্মতের খবর দিও, আমার কোন উম্মতের যদি গোসল ফরজ হয় আর পৃথিবীর এমন কোন জায়গায় যদি আমার উম্মতের বসত হয় যেই জায়গায় গোসল করলে আমার উম্মত মারা যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে কিছু দেশ আছে বরফ পড়ে, ওই দেশের পানি দিয়ে গোসল করলে, ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখছি লজ্জার কথা, বরফ পড়ে এক দেশে, বেচারা গাড়িতে নাইমা প্রস্রাব করতে দাঁড়াইছে, বেচারার প্রস্রাব সহ বরফ হইয়া লজ্জাস্থানের ভিতরে বরফ হয়ে গেছে। কত ঠান্ডা চিন্তা করেন। মনে কষ্ট নিবেন না, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি পরিস্থিতিটা বোঝানোর জন্য বললাম। বেচারা পড়ছে, আমাদের শরীর থেকে প্রস্রাব যেটা বের হয় এটা তো গরম পানি, তাই না? এই গরম পানিটাই বের হইতে হইতে শক্ত হয়ে গেছে, ওমা বরফ হয়ে গেছে, পুরো বরফ। এবারে যদি ঠান্ডা পানি মাথার উপরে ঢালে, এই মাথার তালে নিচের দিকে নামানোর আগে একটু বরফ হয়ে যাবে, রক্ত মক্ত সব জমান পাইতে যাবো না, তার মৌত হয়ে যাবে। এই জন্য নবীর ওই সাহাবীর মাধ্যমে আমার নবী বলেন, যাও আমার উম্মতের মধ্যে যারা এমন কোন দেশে অবস্থান করে যেখানে গোসল করলে মৃত্যুর সম্ভাবনা আছে, মৃত্যুর ঝুঁকি আছে, ওই অবস্থায় আমার উম্মতের জন্য ওযু করে নামাজ পড়া জায়েজ করে দিলাম, যা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ তো বেশি আরাম প্রিয়, আমাদের দেশের মতো এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ঋতু, এত সুন্দর এই আবহাওয়া পৃথিবীর অন্য কোন দেশে পাওয়া বড়ই দুষ্কর হবে। এই জায়গার ভিতরে আমাদের দেশে কিছু মানুষ এই সাধারণ শীত আইলে তারপরে এই তায়াম্মুম করে, পানি দিয়ে ওযু করে। যে অসুস্থ, যে পানি দিয়ে ওযু করলে মরবেন এর ভয় আছে, ডাক্তারে কইছে, আপনি মনে মনে আবার মরবেন, ভয় করলে কাম হইতো না। ডাক্তারে কইছে, গ্রহণযোগ্য কোনো ব্যক্তি বলছে এ আপনার জন্য হইলে তায়াম্মুম করণ যায় যাব, কিন্তু খবরদার যে পানি দিয়ে ওযু করার সুযোগ আছে। আমরা তো অনেক আরামই, অনেক আরাম, অনেক আরাম। এই মসজিদে চেয়ার আসেনি, আসেনি চেয়ার, সারা গ্রাম বালা ঘুরে, সাত দোহানো বালা ঘুরে, বাজারও বালা ঘুরে, বাইতো ভালোই ঘুরে, খেত বদলি বালা দেয়, মসজিদও আইলে চেয়ার লাগে, ঠিক কিনা বলেন? আসেনি এই ধরনের ভদ্রলোক যে এটা করতেছেন, আপনি খোদ রব্বুল আলামিনের সঙ্গে বাটপারি করতেছেন। আল্লাহর সামনে হিসাব দিয়ে গিয়ে, আল্লাহর দরবারে গিয়ে হিসাব দিয়ে, আল্লাহ যখন জিজ্ঞাসা কিরে তুই চেয়ার হবে পড়ছিলি করে, আল্লাহ আমি যে বইতে না তো বাজারে করলি, বাজারে করলি, হে বেটা অটোর ভিতরে বইয়া বাজারে যখন চলে ঝকর 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 করে, কিন্তু মসজিদ আইলে বেটা রুকু সেজদা চলে না। এই কে আজীব ব্যাপার ভাই। নামাজ আল্লাহর ইবাদত, লোক দেখানোর কিছু না। লোক দেখানোর লেগে যদি পড়ে তাহলে ওয়াইলুদ দুজক ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কাছে কিছু নামাজি আছে, আমি এবার ওয়াইলুন নামক জাহান্নামের ওয়াইলুন নামক জায়গায় নিক্ষেপ করব। ওয়াইলুন নামক একটা জায়গা, এটা বড় ভয়ঙ্কর, বড় আযাবের জায়গা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ধরে পড়েন আমিন। তা আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন পবিত্র জিনিস হালাল করনে ওয়ালা। কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতায়, জোরে করুন সুবহানাল্লাহ। আরেক সাহাবী রমজান মাসে দিনের বেলা সহবাস করে লইছে। হুজুর নবীজির দরবারে গিয়া কয়, হুজুর কি রে, হুজুর আজকে তো রোজা ভেঙে গেছি। আরে করছো কি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করবো? যাও 60 জন মিসকিন খাওয়াই দাও। হুজুর আমি গরিব মানুষ, আমি মিসকিন খাওয়াই দিতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কয় তুই গরিব মানুষ, আচ্ছা যা, ওই রমজান শেষ হলে একাধারে 60টা রোজা রাখা দিবি। হুজুর 30 রোজার ভিতরে একদিন গন্ডগোল বাজাই দিছি, একাধারে 60টা কেন রাখছি? মাঝখান দিয়ে দুই একটা বাংলা চলবো না। নবী কয় না, একটা বাংলা আবার নতুন করে 60টা। হুজুর মাপ চাই, পারতাম না, অন্য ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি কয় যা, ইয়া কিছু ওই কাফারা দিয়ে দে, যা কিছু গরিব রে কিছু কাফারা দিয়ে দাও। হুজুর কি কাফারা দিব? আমি বললাম গরিব মানুষ, আমার নুন আনতে পান্তা ফুরায়, আমার ঘর দিনে 3 বেলা জায়গাতে 1 বেলা খাই, আমি আবার গরিব মানুষের কি দিব? তার নবীজি কয় আচ্ছা ঠিক আছে বল, দেখি কি ব্যবস্থা। কিছুক্ষণ পরে নবীজির দরবারে 1 বস্তা খেজুর এক সাহাবী হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজি খেজুরের বস্তাটা কয় ল, তুই ল, এটা ল, লইয়া দিছে দৌড়, এদিকে 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 ফিচ্ছা চাই। জি ইয়া রাসূলুল্লাহ, এদিকে আও, এটা লয়ে কই যাও? হুজুর আপনি না কইছেন নিতাম, নিতে তো কইছি বেটা লইয়া যাস কই? হুজুর বাইত যাই। এ বেটা বাইত দাও না, লেগে দেই নাই। হুজুর তাইলে কিতাম ওই খেজুরটি তুমি ওই আল্লাহর রাস্তায় কাফারা হিসাবে দান করে দাও, যাও।
আল্লাহ তোমার রোজা যে বাংশ এটা মাফ করে দিব। তখন হেতে বস্তা কান্দ লইয়া হাস নবীজি কে রে কইছি বলে খেজুর মাসিরে দিতা তুমি আসো কি লিগা? হুজুর আমি যদি খেজুর মাসিরে দিতাম যাই মানুষ আমার লইয়া আসবো, কারণ এই মদিনা মুনাওয়ারায় আমার তেনে গরিব আর কেউ নাই। আমি ফকিরাই যদি মানুষের কই বেলে নে কাফারার খেজুর নে মানুষ আমার লইয়া আসবো। নবী কই যা তুই ওই তোর বউ ফলাফল লইয়া খা, আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন আল্লাহ যে বলছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করবেন। নবী হালাল করতে পারেন, নবী হারাম করতে পারেন। এই হালাল এবং হারাম করার পাওয়ার আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য পরিবার ওয়া ইউহাররিমু আলাইহিমুল কাবাইর, আমার হাবিব তোমাদের জন্য অপবিত্র বস্তু হারাম করবেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আ'লাল আল্লাতী কানাত আলাইহিম, জোরে কন্না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার শেষের অংশে আইসা যেই জায়গাটাকে কেন্দ্র করে আমি আজকের আলোচনাটা ধরলাম, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, আল্লাহ বলেন অতঃপর যে ব্যক্তি আমার এই হাবিবের উপর ঈমান আনবে, ফাল্লাযীনা আমানু বিহি, আমার হাবিবের উপর ঈমান আনবে, ওয়া আযযারুহু, এবং আমার হাবিবকে ইজ্জত করবে, সম্মান করবে, তাযীম করবে, জোরে কত সুবহানাল্লাহ। এরপরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এই আইছে আসল কথা। এই মনোযোগ, ইমাম রব্বানী দরবার শরীফে যে বক্তব্য দিছিলাম যে নবীর সাথে কোরআন নিয়ে নবী আসছেন, এই হলো সেই জায়গা। ওয়াত্তাবাউ, আর যারা অনুসরণ করে, আনুগত্য করে, নূর, ওই নূরে, এই নূর বলতে কোরআনুল কারীমকে বুঝাইছেন আল্লাহ তাআলা। সূরা মায়েদার নূর বলতে নবীরে বুঝাইছেন, নবীজি কি বুঝাইছেন। আর এই আয়াতে এই নূর বলতে কোরআনুল কারীমকে বুঝাইছেন। এটা তাফসীর কারকরা মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন। ওয়াত্তাবাউ, আর যারা আনুগত্য করবে, নূর, এই কোরআনুল কারীমে, এই আলো, এই নূরে। কোরআনকে নূর বলছেন কেন? কারণ ইমানদারের ঈমান বৃদ্ধি পায়, ইমানদারের ঈমানের ঘর আলোকিত হয়, ইমানদারের কলব নূরানি হয়, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাযী, যা, উনজিলা, আমি আল্লাহ নাজিল করেছি, মাহু, আমার হাবিবের সাথে। সুবহানাল্লাহ। শব্দে শব্দ অর্থ আছে। ওয়াত্তাবাউ, আর অনুসরণ করে, নূর, আলো, মানে কোরআন শরীফের, আল্লাযী, যা, উনজিলা, নামানো হয়েছে মানে নাজিল করা হয়েছে, মাহু, তার সাথে। এই হু হায়ে জমির দিয়া বুঝাইছেন আমার নবী রহমাতুল লিল আলামিনের সাথে, জোরে কত সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে উনজিলাহু, আনজালাহু, আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করতে পারতেন, কিন্তু মাহু বর্ণনা করছেন, মা মানে সাথে। যা আমি আল্লাহ আমার হাবিবের সাথে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য তো বলেছি নবী যখন আগমন করেছেন, নবীর সাথে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই কথাটা এই জায়গায় কইছে। আল্লাহ কয় এই সব বিষয়গুলো যারা মেনে নিল, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো দুনিয়ার মধ্যে মুফলিহ, অর্থাৎ সফল কাম ব্যক্তি, জোরে কন্না সুবহানাল্লাহ। আমি এই এক আয়াতের উপরে কথা কইলাম, আরেক আয়াতে যাইতে পারবো না, কমিটির আরজি আছে।